এবার তুই একটা কাজ কর, তুই একটা ব্রাউজারে ট্যাব খোল প্রথমে, ঠিক আছে? তুই একটা ব্রাউজারে ট্যাব খোল, ঠিক আছে? এখানে লেখ www.python.org, সবাই দেখ, ঠিক আছে? অর্পিতা, নামিরা, সবাই দেখ, শুভদীপ, সবাই দেখ, ঠিক আছে? এখানে ডাউনলোডসে যা, ডাউনলোডসে যা, ডাউনলোডসে গিয়ে পাইথন 3.90, হ্যাঁ ডাউনলোডের উপর ক্লিক কর, হ্যাঁ ক্লিক কর। আচ্ছা সেভ কর, সেভ কর, ঠিক আছে? এটা সেভ হচ্ছে, দেখ প্রত্যেকে সেভ হয়ে গেছে, ডাউন কোথায় সেভ হয়েছে, ডেস্কটপে সেভ হয়েছে, ঠিক আছে? এটা ডবল ক্লিক কর, ডবল ক্লিক করে ওপেন কর। আচ্ছা দাঁড়া, দাঁড়া, এইখানে দেখ দুটো অপশন তোদের দেওয়া আছে, ঠিক আছে? দুটো অপশন তোদের দেওয়া আছে, ইনস্টল নাও আর কাস্টমাইজ ইনস্টলেশন, ঠিক আছে? আর নিচে দেখ দুটো চেক বক্স দেওয়া আছে, ইনস্টল লঞ্চার ফর অল ইউজার আর অ্যাড পাইথন 3.9 টু পাথ। তো এই অ্যাড পাইথন 3.9 টু পাথ, এটাকে তোরা টিক মার্ক দিবি, টিক মার্ক দে, টিক মার্ক কর, হ্যাঁ। দাঁড়া, এবার হচ্ছে দেখে নে একটা জিনিস, কাস্টমাইজ ইনস্টলেশন মানে হচ্ছে বলতো কি? কাস্টমাইজ ইনস্টলেশন মানে হচ্ছে, ধর তুই চাইছিস তোর একটা পার্টিকুলার কোনো একটা প্রিডিফাইন্ড লোকেশনে তুই ইনস্টল করতে চাইছিস, তখন তুই সেটা করতে যাবি। তো আমরা এটা বেসিক্যালি দরকার নেই, আমরা করব হচ্ছে ডিফল্ট পাথটা। ডিফল্ট পাথটা ভালো করে লক্ষ্য করে তোরা দেখ, কি পাথ আছে ডিফল্ট পাথটা? না সিডাব এর মধ্যে ইউজার, তার মধ্যে হচ্ছে তোর, তোর নাম সৌগত, ঠিক আছে? দেন তোর অ্যাপ ডেটা, দেন তোর লোকাল, দেন তোর প্রোগ্রামস, দেন পাইথন, দেন পাইথন 3.9, ঠিক আছে? এটা হচ্ছে পাথ ফর ডিফল্ট পাথ, এটা মানে পাইথন যখন ইনস্টল হয়, পাইথন ইনস্টলেশনের ডিফল্ট পাথ হচ্ছে এই পাথটা, ঠিক আছে? এই যেটা উপরে লেখা আছে, ইনস্টল নাও তে নিচে ডেটা লেখা আছে, ঠিক আছে? তো আমরা এই পাথেই ইনস্টল করব, ঠিক আছে? তো ওই পাথে ইনস্টল কর, ওখানে ইনস্টল নাও তে ক্লিক কর জাস্ট, হ্যাঁ ক্লিক কর। তো দেখ পাইথন ইনস্টল হচ্ছে, কিছুই নেই, সিম্পল ইনস্টলেশন। এই পাইথনটা ইনস্টল হলো, হোক তারপরে বলছি, ওকে? পাইথনটা ইনস্টল হচ্ছে, আর অবশ্যই পাইথন ফর উইন্ডোজ আমাদের বেসিক্যালি, আমরা যেহেতু উইন্ডোজ ইনস্টল করছি তাই। এখানে ডিসেবল দ্য পাথ লেন্থ লিমিট, এটাকে তো আমাদের ডিসেবল করতে হবে। একটু ডিসেবল এখানে ক্লিক কর, অটোমেটিক করে দেবে ও। এটাকে আমাদের ডিসেবল করতে হবে। আচ্ছা, এবার ক্লোজ কর, ঠিক আছে? হয়ে গেছে ইনস্টলেশন। এবার শোন, এবার তুই ফাইল এক্সপ্লোরারটা খোল, ফাইল এক্সপ্লোরারটা খোল, খুললি, দিস পিসিতে যা, দিস পিসিতে যা। আচ্ছা, এখানে তুই রাইট ক্লিক কর, না ওটা ওপর না, ওটা ওপর না, নর্মাল নর্মাল, এই এই ফাঁকা জায়গাটাতে, এমটি এমটি স্পেসটাতে, হ্যাঁ রাইট ক্লিক করে প্রপার্টিজ, প্রপার্টিজ। দেখ আমরা যে পাথটা সেট করলাম না, ওই যে অ্যাড পাইথন টু পাথ, পাথটা কি বলতো অ্যাকচুয়ালি? পাথটা হচ্ছে না সিস্টেম ভেরিয়েবল, পাথটা হচ্ছে আমার সিস্টেম ভেরিয়েবল। সিস্টেম মানে এই যে উইন্ডোজ 10 চলছে, উইন্ডোজ 10টা তো সিস্টেম, আমাদের উইন্ডোজ 10 ওএস ইউজ করছি আমরা, তো ওই উইন্ডোজ 10টা হচ্ছে সিস্টেম। এবার সিস্টেমে কিছু কিছু ভেরিয়েবল আছে, যেমন পাথ, পাথ ভেরিয়েবল কি করে, কাজটা কি? না পাথ ভেরিয়েবলের কাজটা হচ্ছে, তুই যে অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল করছিস, তুই যদি সেই অ্যাপ্লিকেশন গুলোকে অ্যাজ এ কমান্ড, মানে অ্যাজ এ উইন্ডোজের মধ্যে কমান্ড প্রম্পটে যদি অ্যাজ এ কমান্ড রান করাতে চাস, তার জন্য বেসিক্যালি পাথ ভেরিয়েবলটাকে আমাকে সেট করতে হয়, ঠিক আছে? কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি তোকে আমি, করে দেখাচ্ছি। আমরা যাব হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে, আমরা যাব হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, দেখ দেখতে পাচ্ছি, এখান থেকে যা তুই এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখান থেকে যা তুই এনভায়রনমেন্ট ভেরিয়েবল, হ্যাঁ। দেখ এখানে দু রকম ভেরিয়েবল তুই পাবি, একটা হচ্ছে ইউজার ভেরিয়েবল, একটা হচ্ছে সিস্টেম ভেরিয়েবল। তুই সিস্টেম ভেরিয়েবলের মধ্যে পাথটা চুজ কর, লেফট ক্লিক করে, চুজ করেছিস, এবার এডিটে যা, দেখ নিচে একটা এডিট অপশন আছে, হ্যাঁ। তো দেখ এখানে তুই দেখবি, এখানে অনেকগুলো কিছু আমার কিন্তু জিনিস অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছিস? তেমনি এটা ক্লোজ কর, এটা ক্লোজ কর, এখানে অনেকগুলো জিনিস আমার কিন্তু অ্যাড আছে ভেরিয়েবল, ঠিক আছে? এবার তেমনি তুই দেখ, ওপরে দেখ, ওপরে দেখ একটা ইউজার ভেরিয়েবল আছে, দেখতে পাচ্ছিস? ইউজার ভেরিয়েবল, ওখানে একটা পাথ ভেরিয়েবল দেখতে পাচ্ছিস, ওখানে একটা পাথ ভেরিয়েবল আছে, ওটাকেও এডিটে যা, তোকে দেখাই। কৌশিক, ঠিক আছে এক মিনিট ধর। কৌশিক, আমরা একটুখানি পাইথন ইনস্টলেশন দেখছি, সৌগত মেশিনে আমরা পাইথন ইনস্টলেশনটা করছি, ওটা দেখ, ঠিক আছে? আমরা ইনস্টল যদিও করেছি অলরেডি সেট আপটাকে। তো দেখ এখানে দেখবি তোর পাইথন 3.9 এর ক্ষেত্রে কিন্তু আমার জিনিসটা দেখ অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছিস অ্যাড হয়েছে এখানে। দেখ দুটো পাথ অ্যাড হয়েছে, তুই 3.8টা ইনস্টল করেছিস তাই জন্য তোর 3.8টাও অ্যাড আছে, এবং তোর 3.9টাও তোর অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছিস? আই হোপ কি দেখা যাচ্ছে? দ্বিতীয়টা, সেকেন্ড ডেটটা হচ্ছে 3.9, যেটা নতুন ইনস্টল করলি, সেকেন্ড ডেটটা হচ্ছে 3.9, আর ওপরেরটা
তোর 3.9 এর ভেতরে যে আরো একটা পাথ দেওয়া আছে 3.9, মানে পাইথন যে তুই ইনস্টল করি তোর কম্পিউটারে, তার জন্য এই পাথটা তোর সেট হয়ে গেল। ঠিক আছে, তার মানে তুই পাইথন প্রোগ্রামকে তুই কমান্ড প্রম্পট দিয়ে এক্সিকিউট করতে পারবি। কমান্ড প্রম্পট মানে হচ্ছে উইন্ডোজের যে কমান্ড প্রম্পট, সিএমডি লিখে যে কমান্ড প্রম্পট পাই আমরা, ওপেন করি সিএমডি লিখে, সেই কমান্ড প্রম্পট থেকে আমরা কমান্ডের থ্রু দিয়ে এক্সিকিউট করতে পারবো পাইথন প্রোগ্রাম। কি করে করবো দেখবো। আচ্ছা, তাহলে এবার চলে যাচ্ছি, এটাকে ওকে করে দে। এখন ওকে করে দে, এখানে আর কোনো কাজ নেই। হুম, ওকে করে দে, এটা ওকে করে দে। ওকে, এটাকে ক্লোজ করে দে, এই যে উইন্ডোটা ক্লোজ করে দে। হ্যাঁ, হ্যাঁ বল। না, এটা করার দরকার নেই, তার কারণ হচ্ছে তোদের দেখিয়ে দেওয়া হলো যে পাথটা কোথায়, পাথ ভেরিয়েবলটা কোনটা, পাথ ভেরিয়েবলটা কোথায় থাকে ওটা দেখালাম। ঠিক আছে, কোথায় একটা হলো কোথায়। ঠিক আছে, আচ্ছা এবার স্টার্টে যা, দেখে নিবি। হ্যাঁ, মানে তো জানতে হবে না তোকে কোথায় অ্যাড হচ্ছে। আচ্ছা, যখন আমার পাইথন ইনস্টল হয় না, যখন আমার বেসিক পাইথন ইনস্টল হয়, তখন দেখবি একটা সফটওয়্যার তোর ইনস্টল হচ্ছে, দেখ প্রথমেই দেওয়া আছে, একদম রিসেন্টলি অ্যাডের মধ্যে প্রথমে দেওয়া আছে আইডেল। দেখতে পাচ্ছিস আইডেল? হ্যাঁ, এই আইডেল কথাটার অর্থ হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডেল কথাটার অর্থ কিন্তু অলস নয় এখানে, আইডেল কথাটার অর্থ হচ্ছে এখানে বেসিক্যালি কি, ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। পাইথন 3.9 64 বিট। এটাকে ওপেন কর, ক্লিক কর, একবার ওপেন হয়ে যাবে। তো এটা যখন ওপেন হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি পাইথন শেল। পাইথন শেল, শেল মানে কি, শেল মানে হচ্ছে আমি এখানে কিছু কমান্ড দিতে পারবো পাইথনে। কিরকম, লেখ টাইপ কর প্রিন্ট, আমি টাইপ বলছি ছোট হাতের, ঠিক আছে, প্রিন্ট ব্র্যাকেট ওপেন কর, ফার্স্ট ব্র্যাকেট ওপেন কর, হ্যাঁ ডবল কোটের মধ্যে লেখ যে তোর নামটা লেখ সৌগত, তোর নাম লেখ সৌগত, ডবল কোটটা কমপ্লিট কর। হ্যাঁ, এবার এন্টার মার। দেখ তোর নামটা ডিসপ্লে করছে। এবার তুই একটা কাজ কর, তুই এখানে 5+3 দে, 5+3 লেখ, কিবোর্ড থেকে 5+3 লেখ। So it will do the addition of 5 and 3 and it will display the result of 8. Okay, so Python shell, এটা এটা হচ্ছে বেস। আমি যখন পাইথন ইনস্টল করলাম তোমাকে এটা দিচ্ছি, এখানে আমি কমান্ড লিখতে পারি। এবার এখানে ব্যাপারটা কি, প্রবলেমটা কি হচ্ছে, এখানে আমি একটা একটা করে ইনস্ট্রাকশন দিচ্ছি, ভালো করে লক্ষ্য করে দেখ, আমি একটা একটা করে ইনস্ট্রাকশন দিচ্ছি, এটার জন্য প্রবলেমেটিক হয়ে যেতে পারে কাজ করাটা এখানে, মানে মানে এফিসিয়েন্ট, মানে আমাদের পক্ষে একটুখানি অসুবিধা হয়ে যাবে কাজ করা। তো তাই কি করব আমরা, এই পাইথন শেল থেকেও আমরা কাজ করতে পারি। কিভাবে করতে পারি না, পাইথন শেলের ঠিক ওপরে দেখ একটা লেখা আছে ফাইল বলে, দেখতে পাচ্ছিস ফাইল বলে, ফাইলে ক্লিক কর, এখান থেকে নিউ ফাইলে যা, নিউ ফাইল। ওকে, নিউ ফাইল, না 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 ওপেন করে ফেললি তুই, নিউ ফাইল। হ্যাঁ, এই দেখ, এইটা হচ্ছে আমার যে এই জায়গাটা এসছে, এটা হচ্ছে আমার এডিটিং এর জায়গা, মানে আমি এখানে কোডটা লিখবো, আমি এখানে আমার পাইথনের প্রোগ্রামটা লিখবো, মানে আমি এখানে পাইথনের কিছু ইনস্ট্রাকশন লিখবো, যেটাকে আমি বলছি প্রোগ্রাম। প্রোগ্রাম মানে হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, যেটা আমি কম্পিউটারকে দেবো, কম্পিউটার তার এগেনস্টে আমাকে আউটপুটটা দেবে। তো এখানে তুই একটা কাজ কর, তুই এটা ওই একই জিনিসটা যেটা তুই লিখলি, প্রিন্ট, তোর নামটা যেরকম লিখলি সেরকম ভাবে লেখ। হুম, ব্যাক স্পেস দিবি না, প্রিন্টের পরে বেসিক্যালি স্পেস দিবি না, নর্মাল লিখবি, ঠিক আছে। হুম, ওকে, ডবল কোডটা শেষ কর, ডবল কোডটা শেষ কর। আচ্ছা, এন্টার মার, এন্টার মার। এখানে তুই কর হচ্ছে, ফর এক্সাম্পল হচ্ছে তুই কর হচ্ছে 5 দে, 5 লেখ। আচ্ছা, তারপরে ডবল স্টার দে, ডবল স্টার। হ্যাঁ, তারপরে 2 দে, 2 দে। আচ্ছা, এই ব্যাস এইটুকু। এবার তুই কন্ট্রোল এস, সেভ, সেভ কর ফাইলটাকে, কন্ট্রোল এস। এবার তুই একটা কাজ কর, তুই একটা সি ড্রাইভে যা, ডিস পিসিতে যা। হুম, গিয়ে সি ড্রাইভে যা, এখানে একটা ফোল্ডার তৈরি কর, নিউ ফোল্ডার। দেখ ওপরে একটা অপশন দেওয়া আছে নিউ ফোল্ডার বলে, দেখ উপরে একটা অপশন দেওয়া আছে। হ্যাঁ, নিউ ফোল্ডারের অপশন, এখানে লেখ মাই পাইথন প্রোগ্রামস। হ্যাঁ, মাই পাইথন প্রোগ্রামস। তোরা প্রত্যেকে একটা ফোল্ডার তৈরি করে নিবি, সেই ফোল্ডারের মধ্যে, হ্যাঁ এটাকে, হ্যাঁ এবার এর মধ্যে নাম দে। এখানে না 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 না, নাম দিতে হবে, নাম দিতে হবে, আগে নাম দিতে হবে। নাম দে হচ্ছে, ধর তুই দে না, নাম দে হচ্ছে প্রোগ্রাম ওয়ান, প্রোগ্রাম ওয়ান ফর এক্সাম্পল, প্রোগ্রাম ওয়ান। ওকে, ব্যাস। আচ্ছা, এখানে বলে রাখি হচ্ছে পাইথন ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট পাই, পাইথন ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট পাই, পিওয়াই, পাইথন ফাইলের এক্সটেনশন। ওকে, তো দেখ এখানে লেখা আছে, দেখ প্রোগ্রাম ওয়ান ডট পাই, ঠিক আছে। তো এবার কি করব, আমি এটাকে ধর আমি এক্সিকিউট করতে চাইছি, এই প্রোগ্রামটাকে আমি এক্সিকিউট করতে চাইছি। ইফ আই ওয়ান্ট টু এক্সিকিউট দিস প্রোগ্রাম, হোয়াট আই উইল ডু,
আই উইল গো টু দ্য রান অপশন। দেখ রান একটা অপশন আছে, রান একটা অপশন আছে। সায়ক, সায়ক দেরি করলি একটুখানি। না এখানে না, এখানে রান অপশন না, এই রান অপশনটা নয়। তুই এখানে দেখ ওই ওপরেই পাইপ প্রোগ্রাম, ওখানে না, ওখানে না, যা ওই এখানে যা, হ্যাঁ এই যে, হ্যাঁ ওখানে ক্লিক কর। যে হ্যাঁ এখানে রান থেকে রান মডিউল, ওকে রান মডিউল, ক্লিক অন রান মডিউল। দেখ তোর নামটা এখানে কিন্তু ডিসপ্লে হয়েছে, কিন্তু তোর দেখ ওই 5 ডবল স্টার 2টা তুই যে করলি সেটা কিন্তু কিছু হলো না। কেন হলো না বলতো? নিচে যা, নিচে আবার ফাইলটাতে যা, নিচে ফাইলটাতে যা, দেখ নিচে ফাইলটা খোলা আছে। হ্যাঁ এখানে তুই এটা কাজ কর, ওই লাইনে আবার ফেরত যা, 5-এর আগে আয়, 5-এর আগে আয়, 5-এর আগে আয়, এখানে প্রিন্ট লেখ, প্রিন্ট সৌগত, সরি সৌগতকে বলছি না, সায়ক, সায়ককে বলছি আর কৌশিককে বলছি। আমি পাইথন ইনস্টল করাচ্ছি, ইনস্টল করানোর পর আমি পাইথনে কিছু ছোট ছোট কোড দেখাচ্ছি তোদেরকে কিভাবে পাইথনকে এক্সিকিউট করতে হয়, ঠিক আছে? তো এখানে এটা লিখলি, ব্র্যাকেট দিলি, এইবার এটাকে সেভ কর। সেভ করার পর আবার ঠিক একইভাবে এক্সিকিউট কর প্রোগ্রামটাকে, ওকে? দেখ এবার কিন্তু তোর এসছে, তাহলে কি হয়েছে বুঝতে পারলি? 5 ডবল স্টার 2 করে কি হলো বুঝতে পারলি? হয়েছে অ্যাকচুয়ালি কিছুই না, 5 স্কোয়ার মানে 25, ওকে, 5 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 25। ঠিক আছে, আমরা জানবো কোন কোন অপারেটর গুলো আছে, অপারেটর গুলো কি কি, এক্সপোনেন্টের জন্য কি কি, অ্যাডিশন সাবট্রাকশন মডিউলার ডিভিশনের জন্য কি কি আছে, বিভিন্ন অপারেটর আমাদের আছে, সেগুলো আমার জানতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার বেসিক পাইথন, হ্যাঁ এটা হচ্ছে আমার বেসিক পাইথন, আমি কিভাবে পাইথন প্রোগ্রাম করতে পারি। বোঝা গেল এটা? তোরা প্রত্যেকে একটুখানি কনফার্ম কর আমাকে, এটা বুঝতে পারলি কি? বুঝতে পেরেছিস? আচ্ছা, বাকিরা অর্পিত, বুঝতে পেরেছিস তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কে নামটা বল একটুখানি। সায়ক, আচ্ছা 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 আচ্ছা। দেখ বেসিক্যালি কি হচ্ছে, একটু সৌগত ওকে একটুখানি ওই সাইটটাতে নিয়ে যা তো একটুখানি, একবার সাইটটাতে নিয়ে যা। আমি রেকর্ড করছি ভিডিওটা, তুই একটুখানি পরে দেখে নিতে পারবি। দেখ এটা হচ্ছে পাইথনের বেসিক সাইট, ঠিক আছে, মানে একদম অফিসিয়াল সাইট যেটা। এখানে দেখ দেওয়া আছে, দেখ ডাউনলোডসে যাবি, ডাউনলোডসে গিয়ে, ও ও ডাউনলোড করা, ইনস্টলও করা আছে, আচ্ছা তাহলে তো অসুবিধা নেই। যদি তোর ইনস্টল করা থাকে তাহলে অসুবিধা নেই, তাহলে হচ্ছে দেখ তুই তোর মেশিন থেকে তুই সৌগতকে দেখাতো, স্টার্ট মেনুতে গিয়ে আইডেলটা দেখাতো একটুখানি, স্টার্ট মেনুতে যা, গিয়ে আইডেল দেখ, এই যে পাইথন যদি তোর ইনস্টল করা থাকে তাহলে তুই এখানে দেখতে পাবি আইডেল, এই যে এই সফটওয়্যারটা আমার থাকবে, ঠিক আছে? এই সফটওয়্যারটাকে ওপেন করতে হবে, তোকে এটা ওপেন করতে হবে, ওপেন করবি, ওপেন করার পর আমি যেরকম যেরকম দেখালাম সেরকম সেরকম করতে হবে। এটা ওপেন করলে বেসিক্যালি পাইথন শেল ওপেন হয়, হ্যাঁ পাইথন শেল ওপেন হয়। সেখানে আমি একটা একটা করে কমান্ড দিতে পারি, এই যে এইটা হচ্ছে পাইথন শেল, দিস ইজ মাই পাইথন শেল। এখানে না আমি একটা একটা করে কমান্ড দিতে পারি, একটা একটা করে, শেল তো একটা একটা করে কমান্ড দেবে। বাট আমি যদি চাই প্রোগ্রাম লিখতে, আমাকে তো প্রোগ্রাম লিখতে হবে, মানে আমার এখানে গ্রুপ অফ ইনস্ট্রাকশন থাকবে, মানে গ্রুপ অফ কমান্ড থাকবে, ওকে? আমার প্রোগ্রাম মানে কি, প্রোগ্রাম মানে হচ্ছে গ্রুপ অফ কমান্ড, সেট অফ ইনস্ট্রাকশন, সেট অফ কমান্ড, সেটাই বলিস না কেন তুই। তো সেইটা করতে গেলে কি করতে হচ্ছে না, এখানেই শেলটা খুললাম, শেলটা খোলার পর ফাইলে যাব, শেলটা খোলার পর কোথায় যাব, ফাইলে যাব, ফাইল থেকে নিউ ফাইল করব, ফাইল থেকে নিউ ফাইল করলে আমার বেসিক্যালি নতুন একটা ফাইল তৈরি হয়ে যাচ্ছে, এবং এখানে আমি আমার ইনস্ট্রাকশন গুলো আমি লিখছি, লিখে সেভ করছি নাম দিয়ে, এবং পাইথন এক্সটেনশন ডট পিওয়াই হয় জেনারেলি। তারপর এটাকে বন্ধ করে দে, হ্যাঁ ওইটাতে চলে যা। তাহলে এখানে আমি নর্মাল আমার এটা করলাম, তারপর আমি এক্সিকিউট করতে গেলে কি করলাম, রানে যাচ্ছি, রানে যাওয়ার পর রান মডিউল করছি F5, শর্টকাট কিটা হচ্ছে F5, ওকে? তো এখন আমরা এটাকে একটু বন্ধ করছি, একটুখানি বন্ধ করে দে এখন দুটোই। আমরা বেসিকটা দেখে নিলাম, হ্যাঁ এটা একটু বন্ধ, এটা মিনিমাইজ কর, হুম, এটাকে একটু মিনিমাইজ কর, হুম। তোর ভিডিও অফ করতে হবে না, ভিডিও তোকে অফ করতে হবে না, তুই স্ক্রিন শেয়ার করবি, হ্যাঁ। এবার তুই একটা কাজ কর, তুই এবার এখান থেকে কমান্ড প্রম্পটটা খোল, ওকে? কমান্ড প্রম্পটটা খোল, সিএমডিটা খোল, সিএমডি লেখ, হ্যাঁ এন্টার মার। দেখ যখন আমরা কমান্ড প্রম্পট খুলি, ঠিক আছে, যখন আমরা কমান্ড প্রম্পট খুলি প্রথমে থাকে হচ্ছে দেখ C/user/সৌগত, ফর এক্সাম্পল সৌগত থাকছে, আমার ক্ষেত্রে সেটা হচ্ছে সম্রাট, ঠিক আছে? কেন থাকছে এটা, তার কারণ হচ্ছে আমি যেহেতু ইউজার, আমার নাম হচ্ছে সম্রাট বা ওর নাম হচ্ছে সৌগত, তাহলে ও হচ্ছে ও কম্পিউটারের ইউজার। তো বেসিক্যালি যখন আমি কমান্ড প্রম্পটটা খুলি তখন জেনারেলি আমার, আমি আমার ইউজারের হোম ডাইরেক্টরিতে থাকি, ইউজারের কোন ডাইরেক্টরি থাকি, ইউজারের হোম ডাইরেক্টরি,
সেটা কোনটা? না এই c/user/সৌগত। কোন ইউজার এখন আছে লগ ইন করে? না সৌগত আছে। তাই জন্য c/user/সৌগত, মানে সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার আছে ইউজার বলে, সেই ফোল্ডারের মধ্যে আছে সৌগত। আর আমরা এখন যাব হচ্ছে পাইথনের ইনস্টলেশন পাথটাতে যাব। ঠিক আছে, মানে পাইথন যেখানে ইনস্টল হয়েছে আমি ওকে বলছি, তোরা লক্ষ্য করে দেখ। ঠিক আছে, এটা হচ্ছে পাইথনের ডিফল্ট ইনস্টলেশন পাথ। এখানে তুই একটা কাজ কর, সিডি কর, সিডি করে নে, স্পেস দে, স্পেস দিয়েতে তুই অ্যাপ ডেটা এ লেখ, শুধুমাত্র এ লেখ, শুধু ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ লিখেছিস, দাঁড়া। এবার কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস কর, হ্যাঁ একদম, এন্টার, এন্টার মার। এবার সিডি, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, ঠিক আছে, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, স্পেস দে, স্পেস দেওয়ার পর লোকাল এল, ক্যাপিটাল এল দিয়ে স্পেস দে, ট্যাব মার, হ্যাঁ এন্টার, লোকাল। এবার আবার সিডি লেখ, ওকে স্পেস দে, দিয়ে পি, ক্যাপিটাল পি, প্রোগ্রামস, হ্যাঁ। এবার সিডি, আবার সিডি, পাইথন হবে, এবার পি, আবার ক্যাপিটাল পি দে, ট্যাব মার, পাইথন, হ্যাঁ ঢোক। আচ্ছা এবার সিডি দে, দেন পাইথন, আবার পি দে, ট্যাব মার, এই দেখ পাইথন 383, আবার ট্যাব মার, হ্যাঁ এইটা দাঁড়া, এই দেখ ওর দেখ দুটো পাইথন ইনস্টল হয়েছে, একটা হচ্ছে 3832 আর একটা হচ্ছে 39। 3832 মানেটা কি? পাইথন 3.8 32 বিট। আর এখানে দেখ কিছু লেখা নেই 39, কিছু লেখা নেই 32 বলে, তার মানে এটা হচ্ছে 64 বিট পাইথনে ভার্সানটা, 64 বিট ভার্সান আমি ইনস্টল করেছি এটা 39টা। তো এটা আমি ঝুঁকবো, এন্টার মার, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমার পাইথনের ইনস্টলেশন ফাইল, এই ইনস্টলেশন জায়গাটা। এই পাইথন ফোল্ডারটার মধ্যে, পাইথন 39 ফোল্ডারটার মধ্যে একটা ফোল্ডার আছে স্ক্রিপ্ট বলে, ভালো করে শুনবি, স্ক্রিপ্ট বলে, স্ক্রিপ্ট, সিডি কর, সিডি, দেন স্পেস দিয়ে এস দে, ক্যাপিটাল এস, দেন হ্যাঁ স্ক্রিপ্ট, এন্টার। এই যে, এই যে পাতটা এলাম, ঠিক আছে। আমি প্রথম দিন, আগের দিন বলেছিলাম, যারা যারা ক্লাস করে তারা জানে, আমি বলেছিলাম যে পাইথনের কিন্তু প্রচুর বড় একটা লাইব্রেরি আছে এবং একটা ফ্রেমওয়ার্ক আছে, এবং পাইথনের প্রচুর প্যাকেজ আমাদের ইনস্টল করতে হয় কাজ করার জন্য। যারা ফিজিক্সে কাজ করে, যারা ম্যাথে কাজ করে, যারা জিওগ্রাফিতে কাজ করে, যারা ইকোনমিক্সে নিয়ে কাজ করে, প্রত্যেকেই কিন্তু বিভিন্ন রকম প্যাকেজ তারা তাদের কাজের জন্য ইনস্টল করে। যারা ছবি নিয়ে কাজ করে, ইমেজ, ইমেজ নিয়ে যারা কাজ করে, ইমেজের উপরে যারা কাজ করে, তারা কিন্তু বিভিন্ন রকম প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো আমরা ইউজ করি। এবং অবভিয়াসলি এখনকার দিনে ডেটা সায়েন্সের জন্য, মেশিন লার্নিং এর জন্য, রোবোটিক্স, আরো যা যা আছে, ডিপ লার্নিং এর জন্য নানা রকম প্যাকেজ কিন্তু আমাদের আছে। সেই সমস্ত প্যাকেজগুলো আমরা ইউজ করি এবং সেগুলোকে ইউজ করে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম তৈরি করি বা বিভিন্ন রকম সফটওয়্যার ধরো আমি বানাই, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই পাথে এসে আমাকে কি করতে হবে, আমাকে সেটা ইনস্টল করতে হবে বিভিন্ন প্যাকেজ। তো আমি এখানে কি করছি, আমি এখানে তোকে কিছু প্যাকেজ ইনস্টলেশন দেখাচ্ছি, কি করে প্যাকেজ ইনস্টল করতে হয়, ঠিক আছে। আমি দুটো জিনিস দেখাচ্ছি প্যাকেজ ইনস্টল, হ্যাঁ দুটো না তিনটে, ঠিক আছে। প্রথম প্যাকেজ ইনস্টল করতে হয় কি করে সেটা জানতে হবে। এর জন্য একটা কমান্ড আছে, কমান্ডটা কি? কমান্ডটা পাইথনেরই কমান্ড, ওকে, নাম হচ্ছে পিপ, লেখ পিআইপি, পিপ, পিআইপি, পিপ, দেন স্পেস দে, ওকে, দেন লেখ ইনস্টল, দেন লেখ ইনস্টল, ওকে, দেন স্পেস দিয়ে লেখ হচ্ছে, দেন স্পেস দিয়ে লেখ হচ্ছে তোর ফর এক্সাম্পল লেখ হচ্ছে নাম পাই, নাম পাই, নাম, NUMPY, দাঁড়া, NUMPY, PY, PY, হ্যাঁ দাঁড়া, ওয়েট কর। তো এখানে পিপ কথাটার অর্থ কি? পিপ কথাটার অর্থ হচ্ছে পাইথন ইনস্টল প্যাকেজ ম্যানেজার। এটা একটা ইনস্টল প্যাকেজ ম্যানেজার বলা যেতে পারে। এটা এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যার থ্রু দিয়ে বেসিক্যালি কি করছি না, আমি পাইথন ইনস্টল, পাইথন প্যাকেজ ইনস্টল করছি, ঠিক আছে। তো সেটা হচ্ছে পিপ ইনস্টল, মানে পাইথন প্যাকেজ ইনস্টল ম্যানেজার, ওকে। আর কি প্যাকেজের নামটা কি? নাম পাই, ওকে, নাম পাই। 1 মিনিট ধর তো, আমাকে একটুখানি আমাদের আইপিসি কোঅর্ডিনেটর ফোন করছে, 1 মিনিট ধর তো একটুখানি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। না না, এই ক্লাস নিচ্ছিলাম। হ্যাঁ বলুন বলুন, কি বলছেন বলুন না, বলুন।
হ্যাঁ 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 হুম 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 আচ্ছা আচ্ছা হুম 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 আচ্ছা আচ্ছা ওই যেহেতু আপনি একটা কাজ করতে পারেন, আপনি পিউপেলে গিয়ে ওখান থেকে যাদের যাদের পাঠিয়েছেন না, যাদের যাদের যায়নি তাদেরকে রিমুভ করতে পারেন, রিমুভ করে আবার পাঠান একবার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখে বলছি, দাঁড়ান আমি দেখে জানাচ্ছি না। হুম 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 ঠিক আছে। হুম সেটাই ঠিক আছে, দেখছি, দেখে বলছি, ঠিক আছে। হ্যাঁ হ্যালো। তো তোরা কিছু জিজ্ঞেস করলি, বল আমাকে কিছু জিজ্ঞেস করলি কি? আহ, আচ্ছা ঠিক আছে, এখানে নামপাই মানে হচ্ছে কি, দেখ পিপ মানে কি বললাম, পাইথন ইনস্টল প্যাকেজ ম্যানেজার। হ্যাঁ, এটা থ্রু দিয়ে আমাকে যে কোনো প্যাকেজ আমি ইনস্টল করবো। নামপাই মানে হচ্ছে নিউমেরিক্যাল পাইথন। ওকে, নামপাই মানে হচ্ছে নিউমেরিক্যাল পাইথন। নিউমেরিক্যাল পাইথন মানে হচ্ছে ডেটা সায়েন্সের জন্য এই প্যাকেজটা মাস্ট, স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন কাজের জন্য এই প্যাকেজটা মাস্ট, অঙ্কের বিভিন্ন কাজের জন্য প্যাকেজটা মাস্ট, লাগবেই। ঠিক আছে, এখানে ম্যাট্রিক্স ফ্যাক্টরিক্স সমস্ত কাজ করতে পারবো আমরা। ওকে, জেনারেলি। তো এটাকে এন্টার মার, এন্টার মার। তো দেখ, ও অটোমেটিক্যালি ডাউনলোড করতে শুরু করে দিয়েছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করতে শুরু করে দিয়েছে প্যাকেজটা। ঠিক আছে, দেখ ইনস্টল করছে। এবং সুবিধা কি বলতো, নামপাই এইভাবে ইনস্টল করার সময় সুবিধাটা কি বলতো, সুবিধা হচ্ছে তুই যখন নামপাই ইনস্টল করছিস না, এবার নামপাই এর জন্য আরো যে যে প্যাকেজগুলো লাগে, সাইড প্যাকেজ, ঠিক আছে, সেগুলোও কিন্তু আমার ইনস্টল হয়। আচ্ছা দেখি কি বলছি, ওপরে তোল দেখি একটুখানি। হুম, দেখি দেখি দেখি। এটা এরর দিচ্ছে, তুই আরেকবার কর তো দেখি, তোর নেটে কোনো প্রবলেম হলো, আরেকবার কর, আরেকবার কর, একটু নিচে নামো আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, আরেকবার আপ অ্যারো মার, কিবোর্ড থেকে আপ অ্যারো মার। লিখতে হবে না, আপ অ্যারো, কিবোর্ড থেকে আপ অ্যারো। হ্যাঁ এন্টার মার, দেখি। সবাই বুঝতে পারছিস তো? সবাই বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ, অর্পিতা সবাই আছিস তো, নমিরা ফামিরা সবাই আছে? এরা সবাই আছে তো? ঠিক আছে। আচ্ছা তোর কিছু একটা প্রবলেম হচ্ছে সামথিং, তোর কিছু একটা প্রবলেম হচ্ছে তাই জন্য তো ইনস্টল করছে না। আচ্ছা তুই একটা জিনিস কর তো, তুই আর একটা প্যাকেজ ইনস্টল কর তখন, পাইথন ইনস্টল কর, এখানেই কর, এখানেই কর। কিছু একটা প্রবলেম হচ্ছে তোর, দেখতে পাচ্ছি। পাইথন ইনস্টল দেন, পাইথন ইনস্টল না, পিপ ইনস্টল কর, সরি 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 সরি, পিপ ইনস্টল কর, পিপ ইনস্টল। হুম, জুপিটার লেখ, জুপিটার। জুপিটার হচ্ছে আমাদের, আমি বলেছিলাম আগের দিন, নোটবুক এনভায়রনমেন্টে কাজ করা যায়, পাইথনে তিন জায়গায় কাজ করা যায়, আইডি, টেক্সট এডিটর এবং নোটবুক এনভায়রনমেন্ট। আমরা সবকটাই জানবো। তো জুপিটার, না বানানটা ভুল করলি, পাই, পি ওয়াই, জুপিটারে পি আই নয়, পি ওয়াই, জুপিটারে পি ওয়াই হবে, বানানটা ভুল হয়েছে। স্পেস দে, হ্যাঁ এন্টার মার, দেখি। হুম, এটা হচ্ছে, তোর কোনো সমস্যা আছে তো ওইটাতে, দেখতে হবে। এটা ইনস্টল হোক, তারপরে বলছি আমি, আর একটা প্যাকেজ বলছি। পাইথনে আমরা অনেক সহজে কাজ করতে পারবো, খুব সোজা
এটা কোনো অসুবিধা হয়নি। প্রচন্ড স্কোরিং, প্রচন্ড স্কোরিং। পাইথন খুব সোজা, খুব সোজা। মানে সি প্রোগ্রাম বা এর মতো নয়, সি প্রোগ্রাম তো শক্ত। হ্যাঁ বল বল বল, কোশ্চেনটা বল, কোশ্চেনটা বল। হুম 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 অবশ্যই, অবশ্যই অবশ্যই নোট ডাউন করবি, নোট ডাউন করার দরকার নেই। দেখ আমরা তো ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করব, ঠিক আছে? এবার তোর যাবতীয় যা যা সমস্যা হচ্ছে তুই না সেটা ভিডিও থেকে দেখবি। আমি ভিডিওগুলো পাবলিক করছি না, একটা ভিডিও পাবলিক করি না। তো আনলিস্টেড থাকে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কটা দেখিস। এবার হচ্ছে কি, আমাকে তারপর লিঙ্কটা দেখে নিজের চেষ্টা করতে হবে, নিজেকে এবার তোরা প্র্যাকটিস করবি, ঠিক আছে? এখানে যেমন ওর একটা প্রবলেম করছে সামাও, এখানে একটা সৌগত দেখতে পাচ্ছি প্রবলেম করছে, কেন জানি না ওর প্রবলেমটা হচ্ছে এখানে। দেখতে হবে আমাকে পড়ে তাহলে মেসেজটা, কেন কুড নট বিল্ড হুইলস ফর হুইচ পেপ 517 ক্যান নট বি ইনস্টল ডাইরেক্টলি। আচ্ছা তুই একটা কাজ কর তো সৌগত, সৌগত একটা কাজ কর তো তুই, সিডি ডট ডট দে তো, সিডি ডট ডট দে, সিডি ডট ডট গো টু প্রিভিয়াস ডিরেক্টরি। হ্যাঁ, সিডি ডট ডট মানে হচ্ছে গো টু প্রিভিয়াস ডিরেক্টরি, এন্টার মার। চলে এলাম পাইথন 3.9, আবার সি ডট ডট দে, আবার সি ডট ডট দে। হুম, যা। এইবার এই পাইথনের মধ্যে তুই আয়, এখানে তুই লেখ সিডি। পাইথন 3.9 এ মোস্ট প্রবলি কোনো প্রবলেম হচ্ছে, তো আমরা পাইথন 3.8 এ যাচ্ছি, ওর কাছে পাইথন 3.8টা ইনস্টল আছে, ঠিক আছে? তো আমরা সেখানে যাবো, পাইথন 3.8 এ যাচ্ছি। তুই একবার এতে আনইনস্টল করে দিয়েছিস? না তাও দেখি, আমি দেখি একবার, যা একবার ফোল্ডারটাতে যা, দেখি ফোল্ডারটাতে যা, সিডি স্পেস দে, পাইথন দে, এন্টার মার। সিডি দে তো, সিডি, সিডি দিয়ে এখানে স্ক্রিপ্টে যা তো, স্পেস দে। হুম, ট্যাব মার। আসে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আনইনস্টল করে দিয়েছিস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোরা চলে আয় এবার আমার কাছে। তুই বন্ধ কর আপাতত, তোরটাতে দেখতে হবে তোরটাতে কি প্রবলেম হচ্ছে। চলে আয় আমারটাতে, ঠিক আছে? দেখ পাইথন, তুই একটুখানি আনইনস্টল এই বন্ধ করেছিস, প্রেজেন্টটা করেছিস, ঠিক আছে। এবার আমি করছি প্রেজেন্ট। দেখ, তো আমি প্রেজেন্ট করছি, আশা করি দেখা যাচ্ছে স্ক্রিনটা। একটুখানি বলিস, কনফার্ম করিস, ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা। ওকে, দেখা যাচ্ছে তো, ঠিক আছে। তো এখানে দেখ আমি যেটা বললাম, তো কমান্ড প্রম্পটে যাব আমি। হুম, কমান্ড প্রম্পটে গিয়ে বেসিক্যালি এটা আমার দেখ, ঠিক C/user/সম্রাট দেখাচ্ছে তো, ওর যেমন দেখাচ্ছে সৌগত, ঠিক আছে? আমি এখানে বেসিক্যালি অ্যাপ ডেটা/লোকাল স্ল্যাশ তোর হচ্ছে কি প্রোগ্রামস, প্রোগ্রামস আমি একদম ডিরেক্ট ঢুকতে চাইছি। সিডি দেন পাইথন, দেন সিডি, দেন পাইথন 3832, ঠিক আছে? আমারও 3832 করা আছে। তো এখানে আমি ঢুকছি হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে, ঠিক আছে? স্ক্রিপ্টের মধ্যে ঢুকছি। হুম, ঢুকে এখানে আমি বেসিক্যালি, আমার অলরেডি ইনস্টল করা আছে প্যাকেজটা, তাও আমি দেখাচ্ছি অন্য একটা প্যাকেজ ইনস্টল করে, পিপ ইনস্টল সরি পিপ ইনস্টল ইমেজ। ইমেজের উপর কাজ করার জন্য বিভিন্ন রকম আমার ফাংশন, বিভিন্ন রকম আমার কিছু টুলস আছে, সেই টুলসগুলোকে আমরা ইউজ করব অ্যাকচুয়ালি। তার জন্য হচ্ছে এখানে আমি এটাকে এন্টার মারলাম, পিপ ইনস্টল ইমেজ, পিপ ইনস্টল ইমেজ। দেখ, কালেক্টিং ইমেজ, ডাউনলোডিং ইমেজ 1.5.32.tar.git, মানে ফাইল ডাউনলোড করছো, ঠিক আছে? একটা ফাইল ডাউনলোড করছে, যে ফাইলটার মধ্যে আমার আমার কাছে অনেক টুলস থাকবে, যা দিয়ে আমি একটা ইমেজের ওপর নেগেটিভ বানাতে পারি, ইমেজকে রোটেট করতে পারি, ইমেজের মধ্যে ইনফরমেশন কিছু রাখতে পারি, নানা রকমের কাজ করা যায়, বিভিন্ন রকম কাজ করা যায়, বিভিন্ন রকম কাজ আমরা শিখবো, সেগুলো আমাদের জানতে হবে। তো দেখ আমার প্যাকেজগুলো সব ইনস্টল হচ্ছে, ঠিক আছে? ওকে, দেখে নে, বিভিন্ন রকম প্যাকেজ ইনস্টল হচ্ছে। দেখ এই যে ডি জ্যাঙ্গো, এই যে ডি জ্যাঙ্গো দেখতে পাচ্ছিস ইনস্টল হলো, দেখ ডি জ্যাঙ্গো। এই ডি জ্যাঙ্গোটা কিন্তু আমার একটা ফ্রেমওয়ার্ক, একটা প্যাকেজ পাইথনের, যে প্যাকেজের থ্রু দিয়ে আমরা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টও করতে পারি। এখনকার দিনে ওয়েব ডেভেলপমেন্ট পাইথন দিয়ে করা হচ্ছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তো সেটা ডি জ্যাঙ্গো প্যাকেজ দিয়ে করা হয়। ওরও বিভিন্ন রকম তোকে শিখতে হবে, ঠিক আছে? আগে তোরা বেসিকটা শিখবি, তারপর তোদেরকে অ্যাডভান্স শেখানো হবে জেনারেলটাতে পুরোটাই। আর শুভদীপকে বলবো এটাই, শুভদীপ এইগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে তো তোর জেনারেলি কমান্ড ইউজ করছি আমরা, কমান্ড প্রম্পট,
মানে এই কমেন্ট গুলো তোকে আমি যেরকম বলছি এখন তুই শুনছিস, এরপরে যদি তোর আবার ভুলে যাস তখন তোর আবার শুনবি আমার ভিডিওগুলো, ঠিক আছে? থাকছে ভিডিওগুলো, আমাকে জিজ্ঞেস করবি। আর নিজে কম্পিউটারে একটুখানি পারলে কম্পিউটারে এগুলো চেষ্টা করে করবি নিজে নিজে। আর ভুল হলে আমাকে বলবি, চ্যাটে হোয়াটসঅ্যাপে বলবি, ঠিক আছে? প্রত্যেকেই তাই বলছি, অর্পিতা নামিরা যারা যারা আছে প্রত্যেককেই বলছি, সহায়ক সায়ক, তারপর হচ্ছে আমাদের এই কৌশিক, সবাইকেই বলছি প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করলে কোনো কিছুই ব্যাপার নয়, ঠিক আছে? একটু টাইম লাগে, কারণ অনেকগুলো প্যাকেজ থাকে তো তাই জন্য একটু টাইম লাগে। ওকে, আচ্ছা ততক্ষণ আমরা দেখে নিই একটা জিনিস, এখানে যতক্ষণ ইনস্টল হোক এটা, আমি আর একটা কমান্ড প্রম্পট খুলছি, তোদেরকে দেখাচ্ছি জুপিটার এনভায়রনমেন্টটা, ঠিক আছে? জুপিটার এনভায়রনমেন্ট তোদের দেখাচ্ছি, কমান্ড প্রম্পটটা খুলবো আমরা। ওই যে আমি করেছিলাম না পিপ ইনস্টল জুপিটার, যেটা করব বললাম, ওইখানে গিয়ে স্ক্রিপ্ট ফোল্ডারটার মধ্যে গিয়ে ইনস্টল হয়ে যাওয়ার পর আমি আবার কমান্ড প্রম্পটটা খুলবো। তো কমান্ড প্রম্পট খোলার পর আমি যে এই যে পাথটা দেখতে পাচ্ছিস c/user/সম্রাট, এই যে পাথটা তোরা দেখতে পাচ্ছিস, এই পাথে আমি লিখবো হচ্ছে জুপিটার, জুপিটার নোটবুক, জুপিটার নোটবুক। ওকে, লিখে আমি এন্টার মারছি। ওকে, যেই আমি লিখে এন্টার মারছি, লুকে দেখ ভালো করে কি হচ্ছে, দেখতে পাবি এখন কি হবে। হুম, তো দেখ আমার এখানে একটা জুপিটার নোটবুকের হোম পেজ ওপেন হলো, দেখতে পাচ্ছিস তোরা পর থেকে, দেখ জুপিটার নোটবুকের হোম পেজ ওপেন হয়েছে, ঠিক আছে? এবং কি হচ্ছে, এখান থেকে আমি কিন্তু পাইথন ফাইল কাজ করতে পারি, এবং বেশিরভাগ যারা যারা রিসার্চের কাজ করে তারা কিন্তু বেশিরভাগটাই কাজ করে হচ্ছে এই এনভায়রনমেন্টে, নোটবুক এনভায়রনমেন্টে, নোটবুক এনভায়রনমেন্ট যাকে বলা হয় নোটবুক এনভায়রনমেন্ট। হ্যাঁ, আমরা যেরকম নোট নিই আমাদের পার্সোনাল নোটবুকে, সেরকমই নোটবুক এনভায়রনমেন্ট। কিভাবে করবো কাজটা, এই জুপিটার যে জুপিটার যেটা, এটা একটা নোটবুক এনভায়রনমেন্ট, কিভাবে কাজ করছি সেটা দেখছি আমি, দেখাচ্ছি কিভাবে করতে হয় এখানে নোটবুক এনভায়রনমেন্টে কিভাবে করতে হয়। জুপিটার হচ্ছে একটা নোটবুক এনভায়রনমেন্ট আমাকে দিচ্ছে, হ্যাঁ। সেখানে কিভাবে কাজ করা যায় না, আমি যেমন নোট নিই না, নোট নিই যেমন সেভ রাখি, আবার নোটের জায়গা যেখান থেকে লিখলাম সেখান থেকে আবার লেখা শুরু করি, সেরকমই এখানে হবে জিনিসটা, বিশালকে বলছি, ঠিক আছে? তো দেখ এখানে কি করব, এখানে যখন এই পেজটা খুললো, খোলার পর দেখেন একটা অপশন দেওয়া আছে নিউ বলে, এখানে একটা অপশন দেওয়া আছে নিউ বলে, তো নিউতে যাবো। নিউতে গিয়ে দেখ পাইথন 3, দেখতে পাচ্ছিস পাইথন 3 ওপরে লেখা আছে নোটবুক, দেখতে পাচ্ছিস পাইথন 3 লেখা আছে। জাস্ট কি বলছে, ক্রিয়েট আ নিউ নোটবুক উইথ পাইথন 3, কি বলছে, ক্রিয়েট আ নিউ নোটবুক উইথ পাইথন 3। আমি ক্লিক করছি ওটার উপর, পাইথন 3 উপর ক্লিক করলাম, ক্লিক করলে আমার একটা নোটবুক খুলছে। ওকে, নোটবুক খুলছে, এটা হচ্ছে আমার নোটবুক এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আমার নোটবুক এনভায়রনমেন্ট। এবার একটা কথা শুনে রাখ, এই নোটবুক এনভায়রনমেন্টের ক্ষেত্রে, নোটবুক এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমি যখন এখানে কোনো কিছু কাজ করব, তো সেটাকে আমি সেভ করবো, অবভিয়াসলি সেভ করতে তো হবে, তোমাকে হবে সেভ করতে হবে। তো যখন সেভ করব না, তখন হচ্ছে এর এক্সটেনশনটা কি হয়, এর এক্সটেনশনটা হয় IPYNB। ভালো করে লক্ষ্য করে দেখ আমার অ্যাড্রেস বারটা, অ্যাড্রেস বারে লক্ষ্য করে দেখ এখানে ভালো করে, untitled1.ipynb, দেখতে পাচ্ছিস প্রত্যেকে তোরা, untitled1.ipynb। ওকে, আইপিওয়াই, হ্যাঁ বল। না 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 না, এটা ক্লাউডে সেভ হবে না, ভালো করে লক্ষ্য করে দেখ প্রথমে কি লেখা আছে, লোকাল হোস্ট, প্রথমে লেখা আছে দেখ লোকাল হোস্ট, মানে এটা তোর লোকালে তোরই ফাইলের মধ্যে সেভ হচ্ছে, কিন্তু তুই অ্যাকচুয়ালি অ্যাক্সেস করছিস থ্রু আ ব্রাউজার, ইউ আর ডুইং ইউর পাইথন প্রোগ্রামিং থ্রু আ ব্রাউজার। ওকে, সেভ তোর তোর মেশিনেই হবে, ঠিক আছে, সেভ তোর মেশিনেই হবে, বাট ইউ আর অ্যাকচুয়ালি ইউজিং থ্রু আ ব্রাউজার, আইদার আইদার মাইক্রোসফট এজ অর গুগল ক্রোম অর ফায়ারফক্স। খুব সহজে কাজ করা যায় এখানে, খুব সহজে কাজ করা যায়, দেখতে পাবো এক্ষুনি। তো দেখ এখানে আমি দেখ untitled1.ipynb, তার মানে আমার এখন ফাইলের নামটা untitled1 আছে, এইখানে দেখ দেখাচ্ছে untitled1। আমি কি করছি দেখ, রিনেম করছি ফাইলটাকে, এখানে জাস্ট ক্লিক করলাম, বলছে রিনেম নোটবুক, দেখতে পাচ্ছিস রিনেম নোটবুক, প্রত্যেকে এন্টার আ নিউ নোটবুক নেম। আমি নাম দিচ্ছি হচ্ছে, কি নাম দেওয়া যায়, আমি নাম দিচ্ছি হচ্ছে সেম ওয়ান, সরি PCMM সেম ওয়ান
সরি সেম ওয়ান জেন জেনারেল। ওকে, সেম ওয়ান জেন নিয়ে আমি রিনেম করছি। ওকে, তো দেখ আমার নামটা চেঞ্জ হয়ে গেল, পিসিএমএম সেম ওয়ান জেন হয়ে গেছে, দেখ দেখতে পাচ্ছিস। এবং এই পার্টিকুলার ফাইলের এক্সটেনশন দেখা যাচ্ছে কি ডট আইপিওয়াইএনবি। আইপিওয়াইএনবি মানে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ পাইথন নোটবুক, ইন্টারঅ্যাক্টিভ পাইথন নোটবুক। ওকে, নোটবুক যে ফাইলগুলো আমি করি সেটাকে আমি কিন্তু সেভ হয় অ্যাকচুয়ালি আমার মেশিনে ডট আইপিওয়াইএনবি বলে। নর্মাল আমি যখন আইডেল থেকে করলাম তখন কি হলো, ডট পাই হিসেবে সেভ হয়েছিল। ঠিক আছে, জেনারেলি পাইথনের এক্সটেনশন ডট পাই, বাট যেহেতু আমি নোটবুকে করছি তাই তার এক্সটেনশন হচ্ছে ডট আইপিওয়াইএনবি, ইন্টারঅ্যাক্টিভ পাইথন নোটবুক। ক্লিয়ার প্রত্যেকের? একটু বল, বুঝতে পারছিস তো? ওকে, সৌগত বুঝতে পারছিস? সৌগত বুঝতে পারছিস? বাকিরা অর্পিতা, নামিরা? ওকে, তো দেখ এখানে বেসিক্যালি কি হবে, এই যে হ্যাঁ কিছু বলবি, কিছু বলবি, কিছু বলবি তো? কেউ বললে বলতে পারিস যদি কোনো কোশ্চেন থাকে তো। দেখ এইটাকে বলছি আমি শেল। হ্যাঁ, এই যে এইটাকে শেল বলছি কেন, কারণ এখানে আমি কমেন্টটা দিচ্ছি। দেখ প্রিন্ট, ধর আমি দিলাম হচ্ছে, নাম দিলাম সায়ক, ঠিক আছে? তো দিয়ে আমি কি করব, আইদার আমি এখান থেকে রান করাতে পারি, এখানে ক্লিক করে রান করাতে পারি, এই যে রানে একটা অপশন দেখাচ্ছে এখানে, এখানে ক্লিক করে রান করাতে পারি, অথবা শিফট এন্টার, শিফট এন্টার অথবা কন্ট্রোল এন্টার, দেখতে হবে শিফট এন্টার মোস্ট প্রবাবলি, শিফট এন্টার, হ্যাঁ শিফট এন্টার, ঠিক আছে? শিফট কি প্রেস করে এন্টার কি, ওকে, শিফট প্লাস এন্টার কি কিবোর্ড থেকে। ওকে, দেখ আমাকে ডিসপ্লে করে দিল। ধরো বললাম ফর 2+4, তো শিফট এন্টার। ধর বললাম হচ্ছে 5, 3, এখান থেকে করছি বা রান, ঠিক আছে? দেখ ইন্টারঅ্যাক্টিভ কেন, তুই কমেন্ট দিচ্ছিস আউটপুট পাচ্ছিস, কমেন্ট দিচ্ছিস আউটপুট পাচ্ছিস। এবার তুই ধর এরকম করলি, ফর এক্সাম্পল আমি তোকে দেখাচ্ছি একটা জিনিস, ছোট তোকে গ্রাফ দেখাচ্ছি, ঠিক আছে? ছোট ছোট একটা জাস্ট আমি একটা প্লটিং দেখাচ্ছি ফর এক্সাম্পল। এগুলো এখন জানা দরকার নেই, আমি তোদের এগুলো সবই বলবো। শেল মানে হচ্ছে বেসিক্যালি কি, শেল তুই বলতে পারিস হচ্ছে কি, শেল উইল রিড আওয়ার কমেন্ট। ওকে, শেল উইল রিড আওয়ার কমেন্ট অ্যান্ড দেন কি করবে ও, শেলটা বেসিক্যালি আমার কমেন্টটাকে রিড করবে এবং চেক করবে আমি আমার কমেন্টটা ঠিক মতো দিচ্ছি কিনা, আমি আমার কমেন্টটা প্রপারলি দিচ্ছি কিনা। বেসিক্যালি তোরা শেল আর কার্নেল, দেখ এখানে দুটোই আছে, দেখতে পাচ্ছিস এখানে বলছে যে কার্নেল রেডি, এখানে উপরে তোকে বলবে যে কার্নেল রেডি, যখনই তুই দেখাবে এখানে দেখ কার্নেল লেখা আছে, দেখতে পাচ্ছিস এই যে কার্নেল লেখা আছে কথাটা, হ্যাঁ কার্নেল লেখা আছে দেখতে পাচ্ছিস এখানে। হুম, এই শেল আর কার্নেলের কনসেপ্টটা মেনলি আমার আসে হচ্ছে অপারেটিং সিস্টেম, মেনলি আমার আসে কোথায়, অপারেটিং সিস্টেম, ঠিক আছে? মেনলি আছে। এই যে আমি এখানে কমান্ড প্রম্পট ওপেন করেছি না, তো এই যে কমান্ড প্রম্পট ওপেন করে আমি এখানে, এখানে তো ইনস্টল হয়ে গেছে, দেখ এখানে ইনস্টল হয়ে গেছে আমার, ঠিক আছে? যাই হোক, তো এখানে যখন আমি কমান্ড প্রম্পট ইনস্টল, কমান্ড প্রম্পটের মধ্যে আমি যখন এখানে লিখছি জুপিটার নোটবুক, এই যে লিখেছি ওপরে, দাঁড়া উপরে তুলি, ধর এখানে ধর জুপিটার নোটবুক লিখেছি ধর ফর এক্সাম্পল, ঠিক আছে? তো এইখানে যে কমেন্টটা দিলাম, দিয়ে যেই এন্টারটা মারছি, কি হচ্ছে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে না, আমার অপারেটিং সিস্টেমের সেল সে কি করছে, সে আমার কমেন্টটাকে পড়ছে প্রথমে, আচ্ছা জুপিটার নোটবুক, তারপর ও ওর মানেটা বুঝছে, মানে ইট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কমেন্ট, ইট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কমেন্ট। তারপর কি করছে, তারপর ওই কমান্ডের যে মানেটাকে ও কনভার্ট করছে কার্নেলের ফর্মে। এখন তুই এত কিছু বুঝতে পারবি না, এখন এত কিছু বুঝতে পারবি না, কারণ কার্নেলটা তোকে জানতে হবে, কার্নেল হচ্ছে একদম কোর কম্পোনেন্ট অফ দ্য অপারেটিং সিস্টেম, ঠিক আছে? হ্যাঁ, বল, বল। হুম 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 সেম, অনেকটা বলতে পারিস, কারণ কি দেখ, তার কারণ হচ্ছে কি, যে তুই প্রোগ্রামগুলো নামাচ্ছিস সফটওয়্যার গুলো, সেগুলো কে চালাচ্ছে, ওএস চালাচ্ছে তো, সেগুলো চালাচ্ছে কে, ওএস চালাচ্ছে। তাহলে সে তার জন্য তো সেই ফাইলগুলো চালানোর জন্য তো ফাইল দরকার, তাই না? তো অবভিয়াসলি সেক্ষেত্রে আমার কার্নেলের ফাইলগুলো দরকার পড়বে। ওই ওএস, ওই যে সফটওয়্যারগুলো তুই চালাচ্ছিস, ধর ফর এক্সাম্পল তুই তোকে বললাম যে ভিএলসি মিডিয়া প্লেয়ার, না ভিএলসি মিডিয়া প্লেয়ার যখন আমার ইনস্টল হয় তখন অনেক কিছু ফাইল, ডিএলএল ফাইল ইনস্টল হয়, তো অনেক কিছু ফাইল ইনস্টল হয়।
তাহলে ভিএলসি মিডিয়া প্লেয়ার কি কাজ করে? ভিএলসি মিডিয়া প্লেয়ার তোকে ভিডিও দেখতে সাহায্য করে, তাই তো? তুই সিনেমা দেখতে সাহায্য করছিস, তখন তুই তোমার কি করছিস, তখন তুই তেমন এই যে ডিসপ্লেটা তুই অ্যাক্সেস করছিস না, ইউ আর অ্যাক্সেসিং দ্য হার্ডওয়্যার, ইউ আর অ্যাক্সেসিং দ্য হার্ডওয়্যার, দ্যাট সফটওয়্যার, দ্যাট ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যার ইজ অ্যাক্সেসিং দ্য হার্ডওয়্যার। কি অ্যাক্সেস করছে? তোর ডিসপ্লেটাকে অ্যাক্সেস করছে, তোর মনিটর, তো এই যে তোর যে ল্যাপটপের ডিসপ্লে, তোর যে স্ক্রিনটা, এটা তো ডিসপ্লে, এটা যে মনিটর তোর। আমার কাছে তো এটাই, ল্যাপটপের কাছে তো এটাই মনিটর। কম্পিউটার ক্ষেত্রে আলাদা করে মনিটর নয় আছে, ঠিক আছে, বাট ল্যাপটপের ক্ষেত্রে এটাই মনিটর, এটাই হচ্ছে স্ক্রিন। ওকে, তো এটাকে তোমাকে অ্যাক্সেস করতে হবে, এটা তো একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট। তো সেটাকে অ্যাক্সেস করবে কে? কার থ্রু দিয়ে অ্যাক্সেস করবে? অ্যাক্সেস করবে কার্নেলের থ্রু দিয়ে। মানে যাবতীয় লো লেভেল অ্যাক্সেস, হার্ডওয়্যার অ্যাক্সেস হোক, যাবতীয় লো লেভেল কাজ হোক, সেগুলো সমস্ত কিছু কার্নেল করে। এবার কার্নেলের ওপরে থাকে হচ্ছে শেল, শেল আর কার্নেল মিলিয়ে থাকে হচ্ছে ওএস, ঠিক আছে। এবং এই কার্নেল বা শেল তুই যাই বলিস না কেন ওএস এর, এটা পুরোটা লেখা হয় হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, পুরোটা লেখা হয় সি ল্যাঙ্গুয়েজ দিয়ে। সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ফর অপারেটিং সিস্টেম। কারণ সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমনই ফিচার্স আছে যেটাতে বেসিক্যালি আমি হার্ডওয়্যার লেভেলে কাজ করতে পারি, ওকে, যেটা অন্য ল্যাঙ্গুয়েজে করতে পারি না। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি কোডিং করা হয়, এই পুরো ওএসটা কোডিং একটা। এই যে উইন্ডোজ দেখতে পাচ্ছিস তোরা এখানে, উইন্ডোজটা, এই উইন্ডোজটা পুরো কোড করা আছে। অবশ্যই এই কোডিংটা ফ্রি নয়, তাই জন্য তোরা পাস না, তাই জন্য তোদেরকে ক্র্যাক ইউজ করতে হয়, উইন্ডোজটাকে লাইসেন্স করা আছে। কিন্তু ইউনিক্স বা উবুন্টু বা অন্য যে কোনো তোর ফেডোরা বা সেন্টোস, এগুলো কিন্তু হচ্ছে ফ্রি, এগুলো কোনো দাম নেই, কোনো টাকা নেই। কারণ এগুলো হচ্ছে আমি মডিফাই করতে পারি, ওপেন সোর্স। ওপেন সোর্স কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে এই যে কোডিংটা দেওয়া আছে, কোডিংটা যে কেউ মডিফাই করতে পারে, ওকে। বাট উইন্ডোজ কিন্তু ফ্রি নয়, বাট উইন্ডোজকেও কিন্তু প্রোগ্রাম করা হয়েছে, পুরো প্রোগ্রাম আছে, পুরো প্রোগ্রাম, পুরো একটা প্রোগ্রাম, একটা পুরো চলছে। এবং এ না থাকলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোরা ইউটিউব দেখতে পারবি না, তোরা ফেসবুক করতে পারবি না, তোরা কিচ্ছু করতে পারবি, কিচ্ছু করতে পারবি না যদি ওয়েস না থাকে। কারণ তোদেরকে মেন কাজ তো কি, মেন কাজ হচ্ছে তোদেরকে হার্ডওয়্যার সাথে কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে কার সাথে? হার্ডওয়্যার সাথে। সেটা করিয়ে দিচ্ছে কে? করে দিচ্ছে হচ্ছে ওয়েস। বোঝা গেল? এই শেল কার্নেল আমি আরো বলবো, ঠিক আছে, এখনই অত চাপ নেওয়ার দরকার নেই, আমি বলবো। বাট আমি এখন যা দেখাচ্ছি সেটা বুঝতে পারলি? এখানে তিনটে কমেন্ট তোরা বুঝতে পেরেছিস? তিনটে কমেন্ট, এই তিনটে কমেন্ট তোরা বুঝতে পেরেছিস এনভায়রনমেন্টে? প্রত্যেকে বল, অর্পিতা ফর্পিতা প্রত্যেকে আছিস তো? তোরা সবাই চুপ করে আসিস, একটু ইন্টারাক্ট কর, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, ওকে। তো যাই হোক, তাহলে এখানে তিনটে কমেন্ট করলাম আমরা। এবার আমি একটা দেখ তোকে প্যাকেজ ইনস্টল করে দেখাচ্ছি কি করে করতে হয় প্রোগ্রামের মধ্যে প্যাকেজ, ঠিক আছে? চাপ নিতে হবে না, সব বলবো, ফর এক্সাম্পল পারপাস আমি দেখাচ্ছি তোদেরকে, সব বলবো এগুলো। ইম্পোর্ট, ফর এক্সাম্পল ইম্পোর্ট প্লট, এটা একটা প্যাকেজের নাম, হ্যাঁ, ম্যাট প্লট লিব। বিভিন্ন রকম প্লটিং এর জন্য আমার লাগে, ডেটা প্লটিং এর জন্য, ওকে। আর তার মধ্যে হচ্ছে এই পাই প্লটটা যেটা করলাম, ম্যাট প্লট লিব ডট পাই প্লট, সেটা হচ্ছে একটা মডিউল, ওকে, ওকে। আমি যেটা করছি সেটা কিছুই না, সেটা খুবই কমন একটা এক্সাম্পল, জাস্ট আমি দেখাচ্ছি তোদের। দেখ, বা ধর এরকম করে দিচ্ছি, 2000, 2000 না, একটুখানি কমাই, 8, ঠিক আছে। কি করছি আমি, যেটা করছি হচ্ছে, দেখ, ঠিক আছে, আমি যেটা করলাম সেটা একটা কিছু করিনি আমি, আমি একটা এক্স আর ওয়াই এর উপর বেস করে আমি একটা প্লটিং করেছি, ডেটা প্লট করেছি পয়েন্টের উপর বেস করে, হ্যাঁ, এক্স আর ওয়াই দুটো পয়েন্টের উপর বেস করে আমি কি করেছি, চারটে পয়েন্টের উপর বেস করে আমি কি করেছি, প্লটিং করেছি। দেখতে পাচ্ছিস কেউ?
প্রত্যেকে দেখতে পাচ্ছিস এটা কি করেছি আমি, এটা 2D প্লটিং করেছি। ওকে, 2D লাইন প্লট করেছি। এরকম আমরা অনেক কিছু প্লটিং শিখবো এই ম্যাটপ্লটলিব দিয়ে। ঠিক আছে, এই ম্যাটপ্লটলিব দিয়ে আমরা কিছু প্লটিং শিখবো। তো এখানে আমাদের কাজগুলো সুবিধা কি বলতো, এই দেখ আমি এখানে প্লটিংটা করলাম। তো নাও ধর আমি মনে করছি যে আমি এটাকে কি করছি, আমি একটা চেক পয়েন্ট তৈরি করছি। এখান থেকে যে চেক পয়েন্ট তৈরি করা যায়, এই যে একটা অপশন দেওয়া আছে, সেভের একটা অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছিস তোরা প্রত্যেকে। এখানে সেভ অ্যান্ড চেক পয়েন্ট, এটাকে আমি জাস্ট ক্লিক করলাম, দেখাচ্ছে চেক পয়েন্ট ক্রিয়েটেড 11:49। ওকে, আর অটো সেভ দেখাচ্ছে এখানে। ওকে, আমি কি করব, এটাকে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম। কি করে খুলবো ফাইলটা কি করে খুলবো না, ফাইলটা আমার কিন্তু এই যে লিস্ট দেখতে পাচ্ছিস, এই লিস্ট, হ্যাঁ এই যে লিস্ট দেখা যাচ্ছে, এই লিস্টের নিচে আছে ফাইলটা। দেখ pcmm same1 gen.ipynb দেখতে পাচ্ছিস, দেখাচ্ছে। হুম, তো এখানে ক্লিক কর, ক্লিক করলে কি হবে, দেখ নোটবুকটা খুললো, এবং আমি যেখানে কাজ শেষ করেছিলাম, যেখানে কাজ শেষ করেছিলাম সেইগুলো সব কিন্তু আছে। ওকে, সেগুলো সব কিন্তু আছে। এটাই হচ্ছে নোটবুক এনভায়রনমেন্টের সুবিধা। আমি যা কাজ করেছিলাম আগে সেখান থেকে আমি স্টার্ট করতে পারি। আমি যদি মনে করি তো আরো অনেক কিছু এখানে করতে পারি। এই জুপিটার নোটবুকে কিন্তু অনেক কিছু শেখার আছে, এগুলো আমরা সবই শিখবো। আমরা 3 রকম এনভায়রনমেন্টই দেখবো যেগুলো আমাদের দেখার দরকার আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের জুপিটার নোটবুক এনভায়রনমেন্ট। আচ্ছা, এবার যদি তোরা চাস, তোরা যদি মনে করিস যে তোদের এই এই যে নোটবুকের যে কোডিংটা তোরা চাইছিস যে আমাদের পাইথন হিসেবে সেভ হয়ে যাক, পাইথন ফাইল হিসেবে সেভ হয়ে যাক, কি করে করব, তার জন্য একটা অপশন এখানে দেওয়া আছে। দেখ ফাইল, এই ফাইলে তোরা যাবি, ফাইলে গিয়ে দেখবি এখানে একটা অপশন দেওয়া আছে, ওপেন করতে পারিস, নতুন নোটবুক তৈরি করতে পারিস, তারপর কপি তৈরি করতে পারিস, তারপর দেখ ডাউনলোড করতে পারিস। ঠিক আছে, এই যে ডাউনলোড অ্যাজ এ তুই দেখতে পাবি হচ্ছে পাইথন, দেখ দেওয়া আছে তোকে পাইথন ডট পিওয়াই, দেখতে পাচ্ছিস পাইথন ডট পিওয়াই। ওকে, তো এইটাতে আমরা ক্লিক করব, পাইথন ডট পিওয়াইতে যেই ক্লিক করব আমাদের দেখ একটা পাইথন ফাইল ডাউনলোড হয়ে গেল অটোমেটিক্যালি, দেখা গেল। এবং এটা যখন আমি খুলবো, এটা আমার ওপেন হবে কোথায় না, আইডেলে ওপেন হবে। আইডেলে যেটা আমি ওপেন করেছিলাম একটু আগে। তো দেখ এখানে আমার কিন্তু আইডেলে ওপেন হচ্ছে, দেখ এখানে সায়ক দেখাচ্ছে, দেখতে পেলি, এটা ওপেন করতে পারছি, আমি রান করাতে পারবো, আইডেল থেকে রান করাতে পারবো। ওকে, বল এটা বুঝতে পারলি যে পাইথনে কি করে সেভ করলাম জিনিসটা আমি। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখালো না কেন বলতো, দেখালো না, তার কারণ হচ্ছে আইডেলের ক্ষেত্রে যখন আমি কোনো কিছু দেখাতে যাব, এই যেমন 2+4 5 তখন কিন্তু আমাকে প্রিন্ট দিয়ে দেখাতে হবে, প্রিন্ট দিয়ে। নোটবুকে আমাকে প্রিন্ট করতে হয় না। বা ধর এই প্লটিংটা, এখানে প্লটিংটা আমি এখানে কি করছি, এখানে পিএলটি ডট প্লট করলাম তাহলেই তো দেখিয়ে দিল। ওখানে কিন্তু আমাকে তা হবে না, ওখানে করতে গেলে কি করতে হবে, ওখানে করতে গেলে করতে হবে পিএলটি ডট শো, ডট শো, এই একটা ফাংশন আছে, এই ফাংশনটা দেখাতে হবে। এগুলো সব জানতে পারি যে কিভাবে কোনটাতে কোথায় ডিফারেন্স, কোথায় কি কি ডিফারেন্স অ্যাকচুয়ালি। আমাকে তোরা বল যে তোরা কি এই দুটো এনভায়রনমেন্ট বুঝতে পারলি, একটা জুপিটার নোটবুক এনভায়রনমেন্ট, একটা হচ্ছে তোর আইডেলের বেসিকটা, একদম বেস যেটা। ওকে, বোঝা গেছে, ক্লিয়ার? তো আচ্ছা, 1 মিনিট, এটাকে আমি এখন চেঞ্জ করছি, চেঞ্জ লিভ করে যাচ্ছি, চেঞ্জ করতে চাইছি না আমি। আচ্ছা সৌগত, তুই আমাকে আর একবার একটুখানি স্ক্রিন শেয়ার কর, তোকে আমি আর একটা দেখাই। আমি একটু স্টপ প্রেজেন্টিং করছি। সৌগত, একবার তুই একবার কর, ঠিক আছে, আর একবার তুই স্ক্রিনটা শেয়ার কর। আচ্ছা আচ্ছা, হুম, এবার তুই একটা কাজ কর, এবার ব্রাউজারে ট্যাব খোল, ব্রাউজারে ট্যাব খোল। হুম, ট্যাব খোল, ট্যাব খুলে এখানে লেখ হচ্ছে সাবলাইম টেক্সট, লেখ সাবলাইম টেক্সট। করেছিস? কোথায় করেছিস দেখা দেখি, ওদের একটু দেখিয়ে দিতে হবে। ওদের এবার তুই এমনি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো, খুব ভালো, দারুণ, ফ্যান্টাস্টিক। না এবারটাকে মিনিমাইজ কর, একটু মিনিমাইজ কর, একটু মিনিমাইজ কর এটা, ওদের দেখিয়ে দে একটুখানি। এবার সাব ওখানে যা, ওর থেকে ইনস্টল করে সেটা দেখিয়ে দে একবার ওখানে। দেখ সাবলাইম টেক্সট লিখে সার্চ করি তোরা প্রত্যেকে। হ্যাঁ, এইটাতে ক্লিক করি, প্রথম লাইনটা দাঁড়া, এটা হচ্ছে আমার টেক্সট এডিটার। হুম, নোটপ্যাড প্রত্যেকে তোরা শুনেছিস নোটপ্যাডের নাম, নোটপ্যাড যেমন টেক্সট এডিটার তেমনি সাবলাইমও টেক্সট এডিটার।
ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হিউজ ডিফারেন্স। সাবলাইম হচ্ছে ইন্টেলিজেন্ট টেক্সট এডিটর, নোটপ্যাড হচ্ছে আনস্মার্ট টেক্সট এডিটর। নোটপ্যাডে কিছুই করা যায় না সেরকম ভাবে, কিন্তু সাবলাইমে যা করা যায় তো একটু পরেই দেখতে পাবি। সে তো নোটপ্যাডে করেছি, তোরা তো কিছুই করিসনি, তুই এখানে এইচটিএমএল দেখবি, তোকে দেখাচ্ছি আমি। তোরা তো কিছুই করিসনি। এইচটিএমএল এ যা তোরা 11-12 আমরা করেছি, মানে আমিও করেছিলাম 11-12, আমরা করেছিলাম হচ্ছে 0.0000001%। জাভা ইক্লিপসের থেকে, ইক্লিপসের থেকেও এখন ভালো আইডি আছে। ইক্লিপস তো আমি ইউজ করি, যদিও আমি ইক্লিপসও ইউজ করি, আমি অন্য আইডিও ইউজ করি। ইক্লিপসের মতো নয়, ব্যাপারটা দেখতে পাবি কিরকম, ইক্লিপসের থেকেও ভালো বলতে পারিস তুই। ঠিক আছে, এটা তোরা ইনস্টল করিস প্রত্যেক কম্পিউটারে, কারণ আমরা সব জিনিসই জানবো, আমাদের সবটাই জানতে হবে। আমরা যখন কম্পিউটার সায়েন্স নিয়ে দেখছি, জেনারেল পড়ি কি অনার্স পড়ি, জানাটা হচ্ছে আমাদের দরকার। ওকে, তো এটা আমরা বেসিক্যালি ডাউনলোড করবো, ডাউনলোড করে ইনস্টল করলে হয়ে যাবে। ঠিক আছে, নর্মাল ইনস্টলেশন, কিচ্ছু নেই, একদম নেক্সট নেক্সট করে ইনস্টল করতে হয়। আচ্ছা সৌগত, এবার তুই একটুখানি সাবলাইমটা খোল। ওকে, দেখ এই যখন সাবলাইমটা প্রথমে খুলছি না, তখন দেখ এটা এখন নর্মাল, নর্মাল নোটপ্যাডের মতো, নর্মাল নোটপ্যাডের মতো। এইবার এই সাবলাইমের একদম বটম রাইটে চলে যা সৌগত, বটম রাইট কর্নারে যা, বটম রাইট নিচে। হ্যাঁ দেখ এখানে লেখা আছে প্লেন টেক্সট বলে, দেখতে পাচ্ছিস? প্লেন টেক্সট বলে লেখা আছে ওখানে। ওকে, ওইখানে ক্লিক কর, ওখানে ক্লিক কর। ক্লিক করে দেখ একটা লিস্ট চলে আসছে। ঠিক আছে, একটা লিস্ট চলে আসছে। এই লিস্টের মধ্যে প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিস্ট দেওয়া আছে, প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিস্ট দেওয়া আছে। দেখ সি, সি শার্প, সি প্লাস প্লাস, তারপরে হচ্ছে তোর সিএসএস, ডিফ, দেখতে পাচ্ছি গিট, গো। হ্যাঁ, ওকে, বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিস্ট দেওয়া আছে। ম্যাথল্যাব, ম্যাথল্যাব হচ্ছে ম্যাথামেটিক্সের জন্য লাগে, ম্যাথল্যাব। ল্যাটেক্স লাগে ফিজিক্সে ইকুয়েশন লিখতে, সামেশন দিয়ে বা ওই পাই ফাই দিয়ে ইকুয়েশন লিখতে লাগে ল্যাটেক্স। তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, জাভা। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি চুজ করবো? পাইথন চুজ করবো। পাইথনটা চুজ কর, পাইথনটা চুজ কর। যেই পাইথন চুজ করলি তুই কি হবে, সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এ তোকে পাইথনের মতো করে হেল্প করবে। এখানে তুই প্রিন্ট স্টেটমেন্টটা লেখ, যেরকম লিখলাম আমরা সেম একই স্টেটমেন্ট লিখছি, একই জিনিস। ব্র্যাকেট ওপেন কর, ব্র্যাকেট ওপেন, হ্যাঁ। এখানে ডবল কোটের মধ্যে, ডবল কোটের মধ্যে লেখ, লেখ হচ্ছে হ্যালো লেখ, ডবল কোটটা দে, ডবল কোট, ডবল কোট, ডবল কোট, দিন ডবল কোটের মধ্যে লিখতে হবে। ওকে, আচ্ছা এন্টার মার, এন্টার মার। আচ্ছা দেখ এখানে না আমার প্রথমে লেখাটা প্রচুর ছোট হয়ে আসছে, তোরা হয়তো দেখতে পাচ্ছিস না, তোদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। তো তার জন্য কি করব আমরা, তার জন্য একটু টেক্সট সাইজটা বাড়িয়ে নেবো। কি করে বাড়াবো? এইখানে দেখ প্লেন টেক্সট লেখা আছে নিচে, একবার সৌগত যা তো একটুখানি। হুম, হ্যাঁ, প্লেন টেক্সট লেখা আছে, তো এখান থেকে পাইথন, পাইথন চুজ করেছি আমি। প্লেন টেক্সট থেকে নিচে লেখা আছে পাইথন, পাইথন চুজ করলে চলে আসবে। হুম, এবার যা ওখানে। ওকে, আচ্ছা এটা সৌগত, সৌগত একটু শর্টকাট করলো, আমি শর্টকাটে বলছি না ফন্টটা কি করে বাড়াবো। ফন্টটা বাড়ানোর জন্য হচ্ছে বেসিক্যালি যাবো কোথায়, যাবো হচ্ছে প্রেফারেন্সে যাবো। প্রেফারেন্স, দেখ ওখানে লেখা আছে প্রেফারেন্স বলে, ওপরে লেখা আছে প্রেফারেন্স, হ্যাঁ যা। প্রেফারেন্সের মধ্যে গিয়ে দেখ সেটিংস। ঠিক আছে, প্রেফারেন্সের মধ্যে গিয়ে দেখ সেটিংস, সেটিংসে যা। হুম, এইখানে দেখ আমি একটা জিনিস দেওয়া আছে এখানে, দুটো সেকশন দেওয়া আছে। এই দিকের সেকশনটা মানে রাইটের সেকশনটা, রাইট সেকশনটা যেটা আছে, ফন্ট আন্ডারস্কোর সাইজ দেওয়া আছে 16, ওটাকে তুই একটুখানি 18 কর। হুম, এবার করে ওটাকে কন্ট্রোল এস কর, কন্ট্রোল এস মার কিবোর্ড থেকে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস কর, সেভ কর। হ্যাঁ, এইবার এটাকে ক্রস কর, ক্রস করে দে। তো দেখ সাইজটা বড় হলো আগের থেকে। আমি যদি আরো চাই বাড়াতে পারি, কিন্তু বেশি বড় ভালো লাগছে না, তো এই জন্য একটুখানি বাড়ালাম, 18 করলাম। তো এটা হচ্ছে নর্মাল প্রসিডিওরটা। আর শর্টকাট দিয়ে করা যায়, এখানে ফন্ট দিয়ে আরো যাওয়া যায়, অনেক কিছু অপশন আছে। তো এটা হচ্ছে আমি সেভ করবো এবার। সেভ করাটাকে কন্ট্রোল এস কর, কন্ট্রোল এস। সেভ করে কোথায় সেভ করবো? সেভ করবো হচ্ছে ওই ফোল্ডারটার মধ্যে, সি ড্রাইভে যা, সি ড্রাইভে গিয়ে, সি ড্রাইভে যা, দিস পিসিতে যা। না যা যা, দিস পিসিতে যা, গেছিস? হ্যাঁ, দিস পিসিতে যা। তো একটু নেটটা পড়ে এলো।
হ্যাঁ, আচ্ছা মাই পাইথন প্রোগ্রামস মধ্যে যা। হ্যাঁ, আচ্ছা এবার দেখ এখানে সুবিধাটা কি। মাই পাইথন প্রোগ্রামস, মাই পাইথন প্রোগ্রামস, হ্যাঁ এখানে দাঁড়া, এখানে দাঁড়া, ওয়েট কর। এখানে প্রোগ্রামের নাম দে প্রোগ্রাম টু দে, প্রোগ্রাম টু দে, নামটা প্রোগ্রাম টু দিয়ে দাঁড়া, প্রোগ্রাম টু দে। হ্যাঁ, দাঁড়া এবার ওয়েট কর। দেখ এখানে কেন আমি এখানে পাইথনটা করলাম, তার কারণ হচ্ছে দেখ যখন সেভ করতে চাইছি তখন নিচে দেখ সেভ অ্যাজ একটা অলরেডি পাইথন হয়ে গেছে, অলরেডি দেখ পাইথন হয়ে গেছে, দেখতে পাচ্ছিস পাইথন হয়ে গেছে, ডট পি ওয়াই 3 দেখাচ্ছে, এরকম প্রচুর কমেন্ট দেখাচ্ছে আমাকে। তো আমি জাস্ট এখানে সেভ ক্লিক করব, ও অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভ ক্লিক কর, সেভে ক্লিক কর, সেভে ক্লিক কর একটুখানি। ওর মনে হয় প্রবলেম হচ্ছে, মানে নেটটা প্রবলেম করছে নাকি, নেটটা প্রবলেম করছে সৌগত, শুনতে পাচ্ছিস তোরা প্রত্যেকে, বাকিরা শুনতে পাচ্ছিস? হ্যাঁ কর, যে কোনো একজন কর, ওই বিশাল চক্রবর্তী লেফট মিটিং। আচ্ছা দাঁড়া 1 মিনিট দাঁড়া, সৌগতকে বলতো একবার প্রেজেন্টিংটা বন্ধ করতে, নয়তো তুই প্রেজেন্টিং শুরু করতো, যে কেউ একজন প্রেজেন্টিং শুরু করুক। সৌগত একটুখানি তুই থামা, তোর মনে হচ্ছে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। হ্যাঁ, তোর নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, সৌগত লেফট দ্য মিটিং। কেউ একজন করুক, অন্য কেউ একজন কর। কে আছে, কে করবে? কেউ করবে নাকি আমি করব? আচ্ছা আচ্ছা, আমি ঠিক, আমি তাহলে আমি করছি, ছেড়ে ছেড়ে দে, আমি করছি, ছেড়ে দে, ছেড়ে দে, আমি করছি, ছেড়ে দে, আমি করছি। আচ্ছা সায়ক শুরু করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আটকে গেল কেন, তার কারণ হচ্ছে ওর নেটে প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমি আমি স্টপ করছি, দাঁড়া সায়ক করুক তাহলে। সায়ক কর, সায়ক কর। হ্যাঁ বুঝেছি 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 বুঝেছি। ঠিক আছে তুই থাক, ওই সায়ক করছে, সায়ক কর, প্রেজেন্ট কর স্ক্রিনটা। আছিস সায়ক? কর, প্রেজেন্ট কর। না তো এখনো দেখা যাচ্ছে না তো, তুই শেয়ার করিসনি এখনো, দেখ। হ্যাঁ হ্যাঁ, কর। তোরা যাস না, হ্যাঁ লাস্ট আমি দেবো, অ্যাটেন্ডেন্স লিংকটা দেওয়া হয়নি, দেবো ওটা, অ্যাটেন্ডেন্স লিংকটা দেবো, তারপরে তোরা যাস, এখন যাস না, একটু ওয়েট করে যা। তোদের কি এখন কোনো ক্লাস আছে? এখন কোনো ক্লাস আছে তোদের? তাহলে তো একটুখানি ওয়েট করে যা তাহলে, একটু ওয়েট করে যা, তো হাত দেখে নে। হ্যাঁ দেখা যাচ্ছে, তুই এবার একটুখানি মিনিমাইজ কর। তুই আবার টাস্ক বার উপরে চলে গেছে তুই। যাই হোক, এখানে তুই সেভ কর, সেভ কর নাম দিয়ে, এটা যে কোনো নাম দিয়ে সেভ কর। হুম, নাম দিয়ে সেভ কর, দে না প্রোগ্রাম টু নাম দে না, যে কোনো নাম দে না, বা প্রোগ্রাম টু দিয়ে দে না, নর্মাল নাম দে। ওকে, সেভ কর, সেভ করলি, ওকে। এইবার আমার পুরোনো সেভ হয়ে গেছে, আমি কি করবো এবার, কমান্ড প্রম্পটটা খুলবো, আমি তোদের দেখাচ্ছি কি করে কমান্ড প্রম্পট দিয়ে এক্সিকিউট করতে হয়। ঠিক আছে, কমান্ড প্রম্পটে যা, স্টার্ট মেনুতে যা, সিএমডি লেখ, এন্টার। ওকে, দেখ এখানেও ঠিক তাই এসছে, c/user/সায়ক। ঠিক আছে, তো কি করব আমি এখানে, আমি ওই পার্টিকুলার ফোল্ডারে যাব, কোথায় সেভ করি, তুই সেভ কোথায় করেছিস দেখি, কোথায় তুই সেভ করেছিস? ও বাবা, তুই এটাকে সেভ অ্যাজ কর বাবা, অনেক এফে মানে অনেকটা দূর যেতে হবে, তুই এটা সেভ অ্যাজ কর আবার, এটাকে বন্ধ করতে হবে না, বন্ধ করতে হবে না, তুই নর্মাল ফাইলে যা, ফাইলে যা, ফাইলে যা, ফাইলে গিয়ে সেভ অ্যাজ কর, একটু চেঞ্জ কর পাইথনের পাথটা চেঞ্জ কর, সি ড্রাইভে কর, সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নে। কতগুলো ড্রাইভ বানিয়েছে, সি ড্রাইভে জায়গা কম অথচ, সি ড্রাইভে জায়গা বেশি রাখতে হয়, জায়গা জায়গা বেশি রাখতে হয়। ঠিক আছে, একটা ফোল্ডার বানা, নিউ ফোল্ডার কর, নিউ ফোল্ডার কর, উপরে দেখ অপশন দেওয়া আছে, উপরে উপরে অপশন দেওয়া আছে নিউ ফোল্ডার। হ্যাঁ ঠিক আছে, করে দে, ওখান থেকেও করতে পারিস। দেখ না মাই পাইথন প্রোগ্রামস লেখ, ওই যেরকম ওরা লিখলো, ওই সৌগত যেরকম লিখলো সেরকম লেখ, মাই পাইথন প্রোগ্রামস। ওকে, লিখলি। আচ্ছা এখানের মধ্যে নেম দে, হ্যাঁ সেভ কর, সেভ করে, ওকে। নাও চলে হচ্ছে নেক্সট
কমান্ড প্রম্পট ওপেন কর, সিএমডি ওপেন করলি, এখানে আমরা যাব হচ্ছে ওই ফোল্ডারটাতে যাব, ঠিক আছে? কি করে যাব? সিডি ডট ডট প্রিভিয়াস ডিরেক্টরিতে যাব, মানে কোথায় যাব? ইউজার্সের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? সিডি ডট ডট মানে হচ্ছে যেখানে আছি এখন, এখন কোথায় আছি? এখন আছি সায়কের মধ্যে, তো যাব কোথায়? ইউজার্সে, তাই জন্য সিডি ডট ডট এন্টার মার, আবার সিডি ডট ডট দে, যাবো হচ্ছে কোথায়? সি ড্রাইভের মধ্যে, ঠিক আছে? গেলাম সি ড্রাইভের মধ্যে, এখন সি ড্রাইভের মধ্যে আছি এখন। নাও আমি যাব কোথায়? মাই পাইথন প্রোগ্রামস, তাই তো? পুরো নামটা কি দিলি? ওটা হচ্ছে যে পাইথন প্রোগ্রামস এর মধ্যে, তাই তো? ওকে, তো একটা কাজ কর, না 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 না, সিডি লিখতে হবে। তুই মোচ 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 মুছে দে, পুরো মুছে দে, সিডি লেখ। আচ্ছা, এবার স্পেস দে, স্পেস দিয়ে ক্যাপিটাল এম লেখ, চলে আসবে অটোমেটিক, তোকে দেখতে হবে না। চলে আসবে, ঠিক আছে, চল দেখে নিচ্ছি। কপি করতে হবে না, কপি করতে দরকার নেই, চলে আসতো, এমনি চলে আসছে, কপি করতে দরকার নেই, তুই এমনি স্পেস দে না, স্পেস দে, আমি তোকে বলছি, স্পেস দে, ক্যাপিটাল এম লেখ, ক্যাপিটাল এম লেখ, ট্যাব মার, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস কর, হ্যাঁ এন্টার, এন্টার মার, ঠিক আছে? এখানে লেখ পাইথন, পাইথন ছোট হাতে, হ্যাঁ পিতে ছোট হাতে হবে, পি ছোট হাতের হবে, পাইথন স্পেস দে, পাইথন স্পেস দে, প্রোগ্রাম, এই যার নামটা যেটা আছে সেটা দে, প্রোগ্রাম ক্যাপিটাল পি, হ্যাঁ প্রোগ্রাম লেখ, ওকে, প্রোগ্রাম দিয়ে স্পেস দে, স্পেস দিছিস তুই একটা মনে হয়, টু ডট পাই, টু ডট পাই, ডট পাই, পাই, চেষ্টা করবি নামে কোনোদিনও স্পেস না দিতে, ঠিক আছে? এখানে একটুখানি কমেন্ট করলে প্রবলেম করে স্পেস দিলে, ঠিক আছে? এন্টার মার দেখি, প্রবলেম করবে হয়তো, দেখি এন্টার মার দেখি, হ্যাঁ ও পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? এবার তুই একটা কাজ কর, এটাকে পাইথন লেখ, তো পাইথন লেখ, প্রবলেম করে এটা স্পেস দিলে, পাইথন লেখ দেন, আচ্ছা স্পেস দে, স্পেস দিয়ে ক্যাপিটাল পি লেখ, ক্যাপিটাল পি লেখ, ট্যাব মার, হুম, এন্টার মার, এবার তুই সেভ, কি হলো দেখানোর তো কথা, এক মিনিট দাঁড়া, আচ্ছা মিনিমাইজ কর দেখি, এটার মধ্যে দেখি কি করেছিস তুই, এবার এটা এই স্পেসটা সরাতো প্রথমে, আগে আসতে স্পেসটা সরাতে হবে, এই ফাইলের নাম থেকে স্পেসটা সরা, ফাইলের নামে যা, ওখানে যা, ওই এতে যা, মাই পাইথন প্রোগ্রাম ফোল্ডারটাতে যা, এফ টু কর, এফ টু, এফ টু প্রেস কর, কিবোর্ড থেকে এফ টু প্রেস কর, হ্যাঁ চেঞ্জ কর নামটা, নামটা চেঞ্জ করে নর্মাল, নর্মাল স্পেসটা সরিয়ে দে খালি, হুম ঠিক আছে। আচ্ছা ফোল্ডার এটা খোল দেখি, ফাইলটা খোল দেখি, রাইট ক্লিক করার করবো, ওটা রাইট ক্লিক কর, রাইট ক্লিক কর, রাইট ক্লিক, না হলো না, রাইট ক্লিক ঠিক মতো হলো না, হ্যাঁ রাইট ক্লিক করে এডিট উইথ আইডল কর, হ্যাঁ কর দেখি, কর, এক মিনিট দাঁড়া, এটাকে রান কর তো, হুম রান মডিউল, একদম 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 রান মডিউল, ঠিক আছে। আচ্ছা এবার চালা দেখি তো, ওখান থেকে কমেন্ট ফর্ম থেকে চালা একবার দেখি, নামিরা বেরিয়ে গেল, যাই হোক চালা একবার, আপেলো মার, আপেলো মারলে হবে না, এটা মুছ মুছ মুছ, আপেলো মারলে হবে না, কারণ চেঞ্জ করেছিস নামটা এখন, হ্যাঁ নর্মাল স্পেস, নর্মাল পাইথন লেখ, পাইথন লিখেছিস ঠিক আছে, পাইথন, পাইথন লেখ, PYTHON পাইথন স্পেস দে, প্রোগ্রাম লেখ, প্রোগ্রাম টু, যেরকম নাম ছিল সেরকমই লিখবি, খালি টুটা একসাথে হবে, প্রোগ্রাম টু ডট পাই, প্রোগ্রাম টু ডট পাই, এন্টার মার, দেখাতে পারছে না, আচ্ছা তুই একটা কাজ কর, পাইথন ডট ইএক্সি লেখ ওখানে, পাইথন ডট ইএক্সি লেখ, ইএক্সি, পাইথন ডট ইএক্সি লেখ, পাইথন ডট ইএক্সি, ইএক্সি ইএক্সি ইএক্সই,
exe স্পেস দে, স্পেস দিয়ে প্রোগ্রাম টু ডট পাইলে, স্পেস দিয়ে program 2.py ডট পাই। এন্টার মার, দেখাতে পারছে না somehow। আচ্ছা ঠিক আছে ছাড়, ঠিক আছে ছাড়, ঠিক আছে এইটা। হুম, হতে পারছে, হ্যাঁ ওই জন্য প্রবলেমটা হচ্ছে, ওই জন্য তো প্রবলেমটা হচ্ছে, তাই ভাবছি কেন চলছে না। কোথায় ইনস্টল করছিস পাইথনকে? সব এফে করেছিস, ঠিক আছে তাহলে ছেড়ে দে আপাতত, আর এফে যেতে হবে না। তোরা একটুখানি তুই একটুখানি স্টপ শেয়ারিং কর, আমি তো ওদের দেখিয়ে দিচ্ছি, ওদেরকে আমি চট করে আমার কাছে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে আছে সিতে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আমি ওদেরকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটুখানি, তো এফে এফে করছি, আমাকে তো বলবি, তাই আমি ভাবছি যে কেন চলছে না, হোয়াই ইট ইজ নট অ্যাকচুয়ালি এক্সিকিউটিং, দেখাতে পারছে না। ওকে, আমি আমি তো জানি তুই সি ড্রাইভে তুই ইনস্টল করেছিস, জেনারেলি সবাই সি ড্রাইভে ইনস্টল করে, আমি জানতাম না। আহ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই কিছু, অসুবিধা নেই, এখানে আমি চলে যাচ্ছি, আমার কাছে করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি এক মিনিট। দেখ এখানে আমি আমার মধ্যে আছি, এখান থেকে আমি সিডি স্ল্যাশ মারলেও চলে যাওয়া যায়, হ্যাঁ ডিরেক্ট, ডিরেক্ট সিডি স্ল্যাশ, ডিরেক্ট গেলাম আমি, ডিরেক্ট সিডি স্ল্যাশ মারলে একদম ডিরেক্ট সি ড্রাইভে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, কোথায় গেল কমান্ড প্রম্পটটা? ওকে, এটা বড্ড ডিস্টার্ব করছে তো। ওকে, সিডি, তো সিডি এখানে আমি কি করব, পাইথন প্রোগ্রামস আছে, আমার মনে হয় পাইথন প্রোগ্রামস আছে। হুম, পাইথন প্রোগ্রামস আছে, তো এখানে ডিআইআর করছি আমি, ডিআইআর। ডিআইআর বেসিক্যালি কি কমান্ড, ডিআইআর কমান্ডটা হচ্ছে বেসিক্যালি ইট উইল লিস্ট আউট অল ফাইলস এন্ড ডাইরেক্টরি ইনসাইড আ পার্টিকুলার ডাইরেক্টরি অর ফোল্ডার। ঠিক আছে, ফর এক্সাম্পল হচ্ছে ধর আমি বললাম, বললাম হচ্ছে কি, ধর হচ্ছে, এই ধর হচ্ছে তোর হচ্ছে এক্সাম্পল ওয়ান ডট পাই। ঠিক আছে, কি করছি দেখ, পাইথন লিখলাম, এক্সাম্পল ওয়ান লিখলাম, ডট পাই, ডট পাই, ঠিক আছে, ডট পাই লিখলাম, তাহলে আমার এক্সিকিউট করছি, পাইথন লিখে লিখলাম, পাইথন লেখার পর স্পেস দিয়ে এক্সাম্পল ওয়ান ডট পাই লিখলাম, দেন আমি কি করলাম, দেখতে পাচ্ছি প্রোগ্রামের আউটপুট দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল ধর আমি বললাম, ফর এক্সাম্পল ধর আমি বললাম কি, ধর হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে কি করছি দেখ, পাইথন, পাইথন ডট ইএক্সি দিয়েও হবে, পাইথন ডট ইএক্সি দিয়েও হবে, স্পেস দেব। ওকে, স্পেস দেওয়ার পর আমি এখানে কি দিচ্ছি দেখ, হ্যালো ওয়ার্ল্ড, যা নাম দেওয়া আছে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড ডট পাই। ওকে, এন্টার, দেখ দেখাচ্ছে। তারপর ধর আমি বললাম ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল ধর আমি বললাম হচ্ছে কি, ফর এক্সাম্পল ধর বললাম হচ্ছে এখানে কি আছে, আছে হচ্ছে তোর পিসিএমএম এক্স, পিসিএমএম এক্স, তাহলে ধর আমি বললাম পাইথন, দেন স্পেস দিচ্ছি, তো পিসিএমএম এক্স ডট পাই। ঠিক আছে, দেখ হ্যালো ওয়ার্ল্ডের ব্যাপারটা কিছু হয় না, কিছুই না, পাইথন ডট ইএক্সি করলাম, এই তো পাইথন ডট ইএক্সি করেছি আমি এখানে, পাইথন ডট ইএক্সি লিখেছি, লেখার পর স্পেস দিয়েছি, স্পেস দিয়ে ফাইল নেমটা দিচ্ছি, যে ফাইলটাকে আমি এক্সিকিউট করাতে চাইছি, দ্য, আই হ্যাভ টু গিভ দ্য ফাইল নেম হুইচ ওয়ান আই হ্যাভ টু এক্সিকিউট, আই ওয়ান্ট টু এক্সিকিউট অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এখানে আমি পাইথনও দিতে পারি, শুধুমাত্র পাইথন দিয়ে লিখতে পারি, পাইথন লিখে তারপর স্পেস দিয়ে করতে পারি, আর পাইথন ডট ইএক্সি লিখেও করতে পারি। ওকে, তো এখানে বেসিক্যালি কি করছি আমি, এন্টার মারলাম, তো দেখ, দাঁড়া, দেখ পিসিএম সেম ওয়ান কম্পিউটার সায়েন্স জেন, এটা আগের দিন আমি লিখেছিলাম, আগের দিন তোদেরকেই ওদেরকেই করাচ্ছিলাম, সৌগত ছিল, এরা সব ছিল, তোরা দেখেছি, এটা ছিল আগের দিন। তো এইগুলো আমি করতে পারছি বিভিন্ন রকম পাইথনের থ্রু দিয়ে, বোঝা গেল? আমি কমান্ড প্রম্পট দিয়ে তোকে দেখালাম এক্সিকিউট করানো, কি করে লিখলাম না, টেক্সট এডিটরে লিখলাম, টেক্সট এডিটরে লেখার পর আমি সেভ করলাম, সেভ করে তারপর কমান্ড প্রম্পট ওপেন করে
পার্টিকুলার ডাইরেক্টরিতে এলাম সি ড্রাইভের মধ্যে, এসে তারপর আমি এই কমান্ড লিখে এক্সিকিউট করছি। এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে সি ড্রাইভের মধ্যে যেন পাইথনটা ইনস্টল থাকে। ওর যেমন হলো না তার কারণ হচ্ছে পাইথন ওর সি ড্রাইভে ইনস্টল নেই। ঠিক আছে, তুই একবার সহায়ককে বলবো এফ ড্রাইভ থেকে করে আমাকে জানাতে পড়ে। ঠিক আছে, ওকে। এই আজকের ক্লাসটুকু বোঝা গেল পাইথন ইনস্টলেশন, পাইথনের কিভাবে ইউজেস, পাইথন কত জায়গাতে করতে পারছি। খালি একটা জায়গা দেখাইনি তোদেরকে, সেটা আমি তোদেরকে নেক্সট দিন দেখাবো। আজকে আর টাইম হচ্ছে না, তোদের তো তোদের হয়তো কোনো কাজ থাকতে পারে, জানি না কাজ আছে কিনা, তোদেরকে এমনি 15 মিনিট দেরি করে দিয়েছি। ঠিক আছে, আজ লাস্ট ক্লাস। আচ্ছা 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 আচ্ছা, না বাকিদের কথা বলছি, বাকিরা তো অর্পিতা ফার্পিত যারা যারা আছে তারা সবাই, জানি না তাদের কি ক্লাস আছে। ও জিওগ্রাফি, ওই জন্যই বলছি, নাহলে আমি বলতাম, আমি একটা জিনিস বলে দিতে পারি, আজকেই বলে দিতে পারি, তোদের সে যদি টাইম থাকে, তো তোরা যদি বলিস যে বলবো তাহলে আমি আজকে বলে দিচ্ছি। আর তোরা যদি বলিস আমি আজকে বলবো না, তোর নেক্সট দিন বলবো, তাহলে সেক্ষেত্রে তোরা নেক্সট দিন বলতে পারিস, সেটা তোরা যা বলবি বল। না, অর্পিতা নামিরা এরা, আচ্ছা নামিরা বলবো, নামিরা এদের তো জিজ্ঞেস করতে হবে সবাইকে, সবাইকে জিজ্ঞেস করতে হবে। শুভদীপ বলবো, শুভদীপ, ओ केमिस्ट्री क्लास, कब कब से है तुम्हारा केमिस्ट्री क्लास? फ्रॉम 12 बजे से? अच्छा तुम तब चले जाओ, तुम तब चले जाओ, ठीक है। तुम मेरा अटेंडेंस दे देना, हाँ, मैं तुमको लिंक भेजूंगा अलग से, तुम तो लिंक अटेंडेंस दे देना, ठीक है। ओके, तुम चले जाओ, तब तुम बाद में वीडियो देख लेना, ठीक है। ওকে, আচ্ছা ও চলে যাক, ঠিক আছে, অসুবিধা নেই। আমি তোদের দেখিয়ে দিচ্ছি তোদের, ঠিক আছে। দেখ আর একটা আছে, সেটা হচ্ছে কি অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে আর একটা উপায় যেটা আমি কিন্তু আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি, অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন বা অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম বলতে পারি। তো এই অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন হচ্ছে বেসিক্যালি কি, আমাদের এক্সাম্পল যদি তোকে বলি, আমাদের যে কলকাতায় ডাব্লিউবিটিসি, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, ঠিক আছে, এর আন্ডারে এসবিএসটিসি আছে, সিএসটিসি আছে, সিটিসি আছে, সবাই আছে তো। তার মানে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনিয়েছে, ঠিক আছে। তো এইটা তোরা কিন্তু যারা পাইথন এখনো ইনস্টল করেনি তারা যদি চায় তো এটাও তারা ইনস্টল করতে পারে, অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন। এই অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন বেসিক্যালি আমাদের ইনস্টল করতে হয় কম্পিউটারে, নর্মাল ইনস্টলেশন, কিছুই ব্যাপার নেই। পাইথন ইনস্টল না করলেও হবে, মানে বেসিক পাইথন ইনস্টল না করলেও হবে, কারণ অ্যানাকোন্ডা ইনস্টল করা মানে হচ্ছে পাইথন ইনস্টল হওয়া, অ্যানাকোন্ডা ইনস্টল হওয়া মানে হচ্ছে পাইথনও ইনস্টল করেও অটোমেটিক্যালি। তাহলে এখানে এই যে অ্যানাকোন্ডাতে আমি নামবো, এখানে নেবে অনেকগুলো কিছু আছে, 5.2 আছে বেসিক্যালি। যাবো হচ্ছে প্রোডাক্টে, প্রোডাক্টের মধ্যে কি যাবো হচ্ছে ইন্ডিভিজুয়াল এডিশন। ইন্ডিভিজুয়াল এডিশন দেখ দেওয়া আছে, দেখ ওপেন সোর্স ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, ওপেন সোর্স ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। ওকে, তো ওই ওপেন সোর্স ডিস্ট্রিবিউশনের মধ্যে যাবো, মানে এখানে ঢুকবো আমরা, ঢুকে এখানে কি করব, দেখ এখন ঢুকছি এখানে, অনেক কিছু বলছে, ডেটা সায়েন্সের টুল কিট, অবভিয়াস সবাই ইউজ করে, এটা সবাই ইউজ করে, এভরিওয়ান। এখান থেকে দেখ ডাউনলোডের একটা অপশন দেওয়া আছে, ডাউনলোডের, ঠিক আছে। এই অপশনটাতে যাবি, তো নিচে নিয়ে আসছে একদম। তিনটে ভার্সন আছে, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এই 64 বিট গ্রাফিক্যাল ইনস্টলটা চুজ করতে হয়, ঠিক আছে। এটা ডাউনলোড করে তারপর ইনস্টলেশনটা করতে হয়। ওকে, ইনস্টলেশনটা আমি হয়তো নেক্সট দিন তোদের দেখাবো, আজকে আমি দেখাচ্ছি না কারণ আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে। যদি তোদের কাছে নেট থাকে, কারণ এটা 466 MB, তো তোদেরকে একটা কথা বলবো যে তোরা কেউ পারলে 466 MBটা ডাউনলোড করে রাখিস, তাহলে সুবিধা হবে, তাহলে টাইমটা কম যাবে, সঙ্গে সঙ্গে ইনস্টল করা শুরু করতে পারবো। তো আমার কাছে এখন ইনস্টল করা আছে, তো আমি তোকে সেখান থেকে দেখাচ্ছি। এই যে এখানে আমার কাছে ইনস্টল করা আছে, দেখ নিচে দেওয়া আছে লোগোটা, এটা হচ্ছে অ্যানাকোন্ডা নেভিগেটর ইনস্টলেশনের লোগো। তো এইটা আমি এখান থেকে জাস্ট জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে আমার এখানে অ্যানাকোন্ডা নেভিগেটরের যে প্ল্যাটফর্মটা ওপেন হবে, এক্ষুনি দেখতে পাবি ওপেন হবে। সুবিধা কি দেখতে পাবি,
দেখ, ঠিক আছে, এখানে বলছে থ্যাংকস ফর ইউজিং অ্যানাকোন্ডা, এটা বলছে ওকে অ্যান্ড ডোন্ট শো এগেইন, ঠিক আছে। দেখ এখানে অনেকগুলো টুলস তুই পাচ্ছিস একসাথে। এটা হচ্ছে অ্যানাকোন্ডা নেভিগেটর, আমার ড্যাশবোর্ডটা, অ্যানাকোন্ডা ড্যাশবোর্ডটা। এই অ্যানাকোন্ডা ড্যাশবোর্ডটাতে বেসিক্যালি আমার অনেকগুলো টুলস আমি পাচ্ছি। তার মধ্যে দুটো মেন টুল আমরা ইউজ করি পাইথনের জন্য। একটা হচ্ছে এই নোটবুক, দেখ একটু আগে করলাম না নোটবুকটা কি করে করলাম আমরা, ওইটা একটা উপায়, ঠিক আছে, ওটা একটা উপায় নোটবুক করার। আর এটাও একটা উপায়, থ্রু অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন। থ্রু অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন যখন আমি ইনস্টল করি যখন, তখন নোটবুকটাও ইনস্টল হয়ে যায় অটোমেটিক্যালি, ওই আমাকে আলাদা করে ইনস্টল করতে হয় না, ঠিক আছে। তো এখানে আমি এখানে এটাকে লঞ্চ করলে আমার কিন্তু লঞ্চ হয়ে যাবে। একটু ওয়েট কর, কারণ অনেকগুলো টুলস থাকে তো সেই জন্য বেসিক্যালি একটু টাইম নেয়। হ্যাঁ বল, কিছু বলবি কেউ, কেউ কিছু, হ্যাঁ জিজ্ঞেস কর। হুম হুম। তাতে অসুবিধা নেই, অসুবিধা নেই, তুই বরঞ্চ পাথে অ্যাড করিস নি মনে হয় যখন পাইথন, পাইথন সিতে থাকলেও আমার মনে হয় তুই মনে হয় পাইথন মনে হয় তুই পাথে অ্যাড, পাথ লাইব্রেরিটাতে অ্যাড করিস নি, তাই জন্য প্রবলেমটা হচ্ছে। যখন ইনস্টল করেছিলিস তখন ডাইরেক্ট ইনস্টলটা মেরে দিয়েছিস, পাইথনটা পাথে অ্যাড করিস নি। আমি সবার আগেই দেখেছি পাইথনটাকে পাথে অ্যাড করতে হবে তবে চলবে, না হলে চলবে না। ওটা দেখ জুপিটার নোটবুক খুলে গেল, নোটবুক খুলে গেছে তো, এবং আমি এখান থেকে ওই একই কাজ করতে পারবো, এই যে, ঠিক আছে, সেম কাজ আমি করতে পারবো এবং ওখানে আমার যা কাজ করেছিলাম তখনও যা ছিল এখনো দেখ তাই আছে, ঠিক আছে। হলো, এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি, লগ আউট করে দিলাম, নোটবুকটা আমি লগ আউট করে দিচ্ছি, আমার দরকার নেই, আমার এখন কিছু কাজ নেই, এটাকে বন্ধ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। চলে আয়, মিনিমাইজ কর। আচ্ছা, এইবার এখানে দেখ, এখানে আছে স্পাইডার, এইটা দেখ, এটা লঞ্চ করছে, এইটা হচ্ছে আইডি, এইটা হচ্ছে আইডি, হ্যাঁ, এটা হচ্ছে আমার কিন্তু আইডি। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, খুব সুন্দর একটা আইডি স্পাইডার। আমরা এটা আলাদা করে ইনস্টল করতে পারি, বাট আমি মনে করি অ্যানাকোন্ডা ইনস্টল করে কাজ করা বেশি ভালো। অ্যানাকোন্ডা খুব দারুণ একটা প্ল্যাটফর্ম, এবং আমার কি অ্যানাকোন্ডার মধ্যে অ্যাকাউন্টও আছে, এইখানে সাইন ইন করা যায়, আমার সাইন ইন করতে পারি আমি, আমার অ্যাকাউন্ট আছে অলরেডি অ্যানাকোন্ডাতে। তো এটা হচ্ছে বেসিক্যালি তোর পাইথন আইডি স্পাইডার, খুব সহজে কাজ লেখা যায় এখানে। এটা হচ্ছে কোডিং লেখার জায়গা, এখানে হচ্ছে কোডিং লেখার জায়গা, ওকে, এটা কোডিং লেখার জায়গা। দেন আমি এখানে পাইথন লিখেছি এখানে, আর কি করে এক্সিকিউট করাবো, এখানে একটা অপশন আছে রান বলে, রান ফাইল, তো এখানে রান ফাইল করব, দেখ এক্সিকিউট হয়ে গেছে এখানে। এমনকি তুই যদি মনে করিস এখানে একটা কমান্ড এক্সিকিউট করে দেখা, করে দেখবি এদিকটাতে এই কনসোলটাতে, সেটাও তুই করতে পারিস। দেখ 5+3, ঠিক আছে, বা ধর বললাম 2, বা ধর বললাম ঠিক আছে, এইভাবে আমরা কাজ করতে পারি। এখানে এই দিকটাতে প্রোগ্রাম লিখবো, এখানটাতে প্রোগ্রাম লিখি, নতুন ফাইল তৈরি করে নিতে হয়, এখান থেকে ফাইলে গিয়ে নিউ ফাইল, নিউ ফাইল তৈরি করে নিচ্ছি। এখানে দেখ অটোমেটিক অথর পড়ে যাচ্ছে সম্রাট, আজকের ডেট পড়ে যাচ্ছে আমার, ও নিয়ে নিচ্ছে সিস্টেম থেকে, নিয়ে নিচ্ছে আমার ইনফরমেশনটা, টাইমটা নিয়ে নিচ্ছে। অথর সম্রাট, মানে যে প্রোগ্রাম লিখছে তার নাম হচ্ছে সম্রাট, ঠিক এইভাবে লিখতে হয় প্রোগ্রাম। প্রোগ্রাম লেখার নিয়মটা হচ্ছে এইরকম ভাবে লিখতে হয়, ডেট দিতে হয়, প্রবলেম স্টেটমেন্ট দিতে হয়, কি জন্য লিখছিস তুই প্রোগ্রামটা, মানে কি জন্য তুই প্রোগ্রামটা লিখছিস, কোন প্রবলেম সলভ করার জন্য, ওকে, হুইচ প্রবলেম ইউ আর রাইটিং ইউর কোড, ঠিক আছে। সেখানে লিখে তারপর এটাকে সেভ করি আমরা, সেভ করে নিলেই ব্যাস, তারপর আমি এক্সিকিউট করাই এইখানে রান দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা অনেক কিছু জানলাম আজকে
বোঝা গেল আশা করি, তোদের প্রত্যেককে আশা করি বোঝা গেছে এগুলো। এটা বন্ধ করে দিচ্ছি। দেন আমি অ্যানাকোন্ডাটা বন্ধ করে দিলাম, ক্লোজ করে দিলাম। ইয়েস, ক্লোজ করে দিলাম। এবার আমাকে তোরা বল যে তোদের কার কি সমস্যা, তোরা বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না, বল। অ্যানাকোন্ডাটা বুঝতে অসুবিধা হলো? হয়ে যাবে, অসুবিধা হবে না। অ্যানাকোন্ডাটা ডিস্ট্রিবিউশন, অ্যানাকোন্ডা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন, যে ডিস্ট্রিবিউশনের আন্ডারে না অনেকগুলো টুলস একত্রে থাকে। ঠিক আছে, দেয়ার আর সো মেনি টুলস আর দেয়ার হুইচ ক্যান স্টে আন্ডার দ্যাট অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন। যেমন আর স্টুডিও, মানে আর ল্যাঙ্গুয়েজের জন্য আর স্টুডিও, তারপর ধর স্পাইডার, তারপর ধর জুপিটার নোটবুক, আরো তারপর ভিএস কোড। ঠিক আছে, এগুলো থাকে। তো এগুলো দিয়ে আমরা কিন্তু করতে পারি, এমনকি ভিএস কোড দিয়েও পাইথন প্রোগ্রাম এক্সিকিউট করতে পারি। তো এগুলো আস্তে আস্তে তোরা সব শিখবি। আমি তোদের তিনটে দেখালাম, আরো আছে, এই নয় যেটাই শেষ, আরো আছে, আরো ভাবে করানো যায়। তো তিনটে এখন দেখ আপাতত। আইডি দেখলি, টেস্ট এইটা দেখলি, আর নোটবুক দেখলি। তিন রকম এনভায়রনমেন্ট তোরা দেখলি। এই তিন রকম ভাবেই আমরা আমাদের প্রোগ্রামগুলো করব এবং যাবতীয় কাজগুলো করব। তো এবার আমাদের যেটা কথা সেটা হচ্ছে কি, এই যে তোর অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোর যে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা হবে না। আগে শুরু করতে দে আমাকে। আমার মেন কাজ ছিল আজকে দেখানো তোদেরকে ইনস্টলেশন, যেটা ম্যাডাম বলেছিল আমাকে দেখাতে, সুপর্ণা ম্যাডাম। তো আমি দেখালাম তোদেরকে ইনস্টলেশন এবং হচ্ছে যে কত রকম ভাবে আমি এক্সিকিউট করতে পারি পাইথন প্রোগ্রামগুলো, তো দেখালাম। তো আমাদের নেক্সট ক্লাসে আমি তোদেরকে বলবো, আমি তোদের একদম পুরো বেসিক থেকেই বলবো। ওকে, সবাই পড়াচ্ছে, আমিও বেসিক থেকেই বলবো, কারণ এখন তোদের আমি অ্যাডভান্স বলতে পারবো না। তো আমি বেসিক থেকেই তোদের বলবো। পারলে একটা খাতা করিস, আমার জন্য একটা আলাদা খাতা করিস, সবার জন্য একটা আলাদা খাতা করে নিস, তাহলে সবাই ভালো হবে, মানে ভালোভাবে শিখতে পারবে। ঠিক আছে, এটাই বলবো। আর কি, আর কোনো প্রবলেম আছে কারোর, বল। আর কোনো প্রবলেম আছে কারোর? এনি ওয়ান হ্যাভ এনি প্রবলেম থাকলে? হ্যাঁ, তোরটা আমাকে দেখতে হবে। এবার শোন, একটা কথা বলি, এই তোরটা দেখতে হবে, তো এই দেখার জন্য হচ্ছে আমাকে আলাদা টাইমে তাহলে দেখতে হবে। এর জন্য কি, এর জন্য তোর একটা সফটওয়্যার ইনস্টল করিস। ঠিক আছে, আগে দাঁড়া 1 মিনিট দাঁড়া। আমি একটুখানি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা তোদের এখানে চ্যাটে দিই আগে। তারপর আমি এই অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিলাম তোদের চ্যাটে, এখানে লিঙ্কটা গিয়ে তোরা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিস। ওকে, এবার দেখ তোদেরকে আমি দেখাচ্ছি সফটওয়্যারটা। একটু আমাকে তাহলে দেখতে হবে তো, পরে আলাদা টাইম নিয়ে, কারণ ক্লাসের মধ্যে বুঝতে পারলি তো, ক্লাসের মধ্যে আমাকে দেখতে পারবো না আমি, তোকে আমাকে আলাদা টাইম নিয়ে দেখতে হবে। তো এর জন্য তোরা ইউজ করিস হচ্ছে এনিডেস্ক সফটওয়্যারটা। এনিডেস্ক, এটাকে তোরা ইনস্টল করিস কম্পিউটারে। এনিডেস্ক, এই যে দ্য ফার্স্ট রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এটা অথবা টিম ভিউয়ার, যে কোনো একটা। বাট এটা অনেক লাইট ওয়েট, এটা অনেক লাইট ওয়েট। এটা এখান থেকে ডাউনলোড করিস, পার্সোনাল ইউজের জন্য ফ্রি। ডাউনলোড করে ইনস্টল করবি, নর্মাল ইনস্টলেশন, কিচ্ছু নেই, পাতি ইনস্টলেশন। রিমোট কম্পিউটিং এর জন্য না, রিমোট অ্যাপ, আমি রিমোট কানেকশনের জন্য বা রিমোট অ্যাক্সেসের জন্য। ঠিক আছে, রিমোট অ্যাক্সেসের জন্য, রিমোট অ্যাক্সেসের জন্য, তাই জন্য বেসিক্যালি আমি করছি। মানে আমি ধর, আমি তোকে দেখাচ্ছি এখানে, আছে তো? না, আমি তোকে দেখাচ্ছি। এটা মোবাইলে অ্যাপও আছে, কিন্তু মোবাইলে অ্যাপটা অতটা ভালো নয় এর। এর মোবাইল অ্যাপটা তো ভালো নয়, কাজ করা যায় না একদম ভালোভাবে। বাট এর ডেস্কটপটা খুব ভালো। ডেস্কটপ বা ল্যাপটপের যে ভার্সনটা ভালো। আমি এখান থেকে ধর, আমি আমারই ধর, আমি ফর এক্সাম্পল আমি আমার যে ডেস্কটপটা আছে, আই ওয়ান্ট টু কমিউনিকেট উইথ মাই ডেস্কটপ। আমি কি করছি এখন, আমি এখানে যাচ্ছি, কানেক্ট করলাম, আইডিটা দিলাম, দিয়ে কানেক্ট করলাম। তো কানেক্ট করার পর আমাকে এখানে পাসওয়ার্ড চাইবে। হুম, পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দেওয়ার পর আমি কিন্তু এখানে আমার ডেস্কটপের মধ্যে চলে এসেছি। আমি কিন্তু আমার ডেস্কটপের মধ্যে আছি এবং আমি ডেস্কটপের মধ্যে কাজ করছি এখন বেসিক্যালি। আই এম ওয়ার্কিং ডেস্কটপ। তো এখান থেকে তখন দেখা যায় কেন ইনস্টল হচ্ছে না, তখন তুই দেখতে পাবো যে কেন ইনস্টল হচ্ছে না তোরটাকে, বা কি প্রবলেম হচ্ছে। অনেক সময় প্রবলেম হয়, তুই যেই আনইনস্টল করেছিস তার কিছু ফাইল থেকে গেছে, এবার সেইগুলো লেফট ওভার হয় না। তাই জন্য লোককে বলি আমি যে যারা আনইনস্টল করবি তারা কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করবি না, এই আইওবিট আনইনস্টল সফটওয়্যারটা ইনস্টল করতে। এরা এখান দিয়ে করবি। এই সমস্ত টুলস গুলো তোদের জানতে হবে, যে কোন কোন টুলস গুলো আমার কাজের টুলস আর কোন কোনগুলো কাজের নয়। ঠিক আছে, সেগুলো তোদের জানতে হবে। তো এই আইওবিট আনইনস্টল করলে কি হয় না, যত ফাইলস থাকে, যখন তুই আনইনস্টল করছিস তখন ঠিক মতো আনইনস্টলটা হয় না, হলে কি হয়, এই ফাইলস ফোল্ডার থেকে যায়, যার ফলে ওই ফাইলসের সাথে এই ফাইল কনফ্লিক্ট করে বলে চলতে দেয় না, বা কোনো একটা কারণে চলতে দেয় না। ঠিক আছে, এবার সৌগতকে বলবো এটাই, সৌগত তোর কোনো চাপ নেই, তার কারণ হচ্ছে কি, যদি তোর ওটাতে না হয়
তখন তুই সিম্পল পাইথনটাকে আনইনস্টল করে দিবি, করে দিয়ে জাস্ট অ্যানাকোন্ডা নেভিগেটরটা ইনস্টল করবি। জাস্ট অ্যানাকোন্ডা নেভিগেটরটা ইনস্টল করবি। অ্যানাকোন্ডা নেভিগেটর ইনস্টল করলে তোর যাবতীয় যা যা কাজ তুই সব কিছুই করতে পারবি। কোনো দরকার নেই বেসিক পাইথন করার। এবং হচ্ছে কি, আমরা বেসিক পাইথনটা আমার জানার জন্য তো বেসিক্যালি তোকে দেখালাম। অ্যাকচুয়ালি কিন্তু আমরা পাইথন ওই যে তোর স্পাইডার বা জুপিটার নোটবুক, এখানে বেশি কাজ করব। হ্যাঁ, আইডলেও করবো, করবো না তা নয়, সবেতেই কাজ করবো। বাট বেশিরভাগ কাজটা করবো হচ্ছে নোটবুকে। নোটবুক এনভায়রনমেন্টে কাজ করবো, কারণ সুবিধা হয় প্রচন্ড কাজ করতে। ঠিক আছে। হুম হুম হুম। হ্যাঁ, পাইথন করা যাবে, অ্যাপটা দিয়েও করতে পারিস তোরা। অ্যাডটা তোকে দেখাচ্ছি, এখান থেকে দেখে নে, এখানে অনলাইনে অ্যাডটা আছে। এখানে অনলাইনে তোরা এখানে যাবি, এখানে এই লিখবি অনলাইনে, লিখবি অনলাইন পাইথন কম্পাইলার, সিম্পল লিখবি অনলাইন পাইথন কম্পাইলার লিখবি, লিখে সার্চ করবি। এখানে দেখ, হ্যাঁ দেখাচ্ছে অনলাইন পাইথন কম্পাইলার। অনেকগুলো আছে, তার মধ্যে দেখ এই যে এইটা প্রোগ্রামিজ, এটা আমি আগের দিন দেখিয়েছিলাম তোদের। ইন্টারপ্রেটার, অ্যাকচুয়ালি পাইথনের ক্ষেত্রে ইন্টারপ্রেটার লাগে। তো এখানে বেসিক্যালি এই এখানে প্রোগ্রাম লিখবি। এই দেখ সিম্পল এখানে প্রোগ্রাম লিখছিস, আমি দেখ এখানে লিখছি, দেখ প্রিন্ট 2+3 লিখলাম। আমি একটা সামথিং কিছু একটা লিখছি, ধর ফর এক্সাম্পল লিখে আমি যেটা এখানে রান করাবো। দেখ আমি দেখতে পাচ্ছি আউটপুটটা। ঠিক আছে, এই দেখ এখানে শেল বলছে, দেখ শেল বলছে, দেখতে পাচ্ছিস শেল বলছে এখানে। শেল মানে কি, আমি কমেন্ট দিতে পারি, এখানে এখানেও কমেন্ট দিতে পারি আমি। প্রিন্ট ধর বললাম সায়ক। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছে আমাকে আউটপুটটা, দেখিয়ে দিচ্ছে আউটপুটটা। ঠিক আছে, কমেন্ট দিচ্ছি, তারপরে কাজ কাজ হচ্ছে। বা এখানে আমি কি করলাম, প্রোগ্রাম লিখে আমি এখানে কাজ করলাম। এটাও করতে পারিস তোরা। ঠিক আছে, আশা করি প্রত্যেকে মোটামুটি ক্লিয়ার। হুম। তো আজকের মতো এখানে আমরা ক্লাসটা শেষ করছি। অনেক দেরি করে দিলাম প্রত্যেকে।